ওকে, সো আজকে আমরা হচ্ছে ডিএনএ অণুর রেপ্লিকেশন, ঠিক আছে? সো ডিএনএ অণুর রেপ্লিকেশন এখান থেকে হচ্ছে পড়া শুরু করব। ওকে, তো এইখানে মূলত আমাদের তিনটা টপিক আছে, ঠিক আছে? এখন থেকে হচ্ছে আমাদের তিনটা টপিক আছে। একটা হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন, ওকে, ডিএনএ রেপ্লিকেশন, হ্যাঁ, ডিএনএ রেপ্লিকেশন। সো এইটা আমাদের সিকিউর জন্য ইম্পর্টেন্ট। এরপরে আমাদের হচ্ছে তোমার 2 নাম্বারে ট্রান্সক্রিপশন, ঠিক আছে? 2 নাম্বারে আমাদের কোনটা পড়া লাগবে? ট্রান্সক্রিপশন, ওকে, ট্রান্সক্রিপশন, ওকে। সো হচ্ছে এই ট্রান্সক্রিপশনটাও কিন্তু আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে? এখন হচ্ছে আমাদেরকে আচ্ছা, সো এই যে আমাদের ডিএনএ অণুর রেপ্লিকেশন, এই ডিএনএ অণুর রেপ্লিকেশন থেকে হচ্ছে আমাদের তিনটা জিনিস, মানে আচ্ছা, এই যে ডিএনএ অণুর রেপ্লিকেশন আর ট্রান্সক্রিপশন, ঠিক আছে? আর আরেকটা আছে ট্রান্সলেশন, ওইখান থেকে আমরা জাস্ট এমসিকিউর জন্য পড়বো, ওইখান থেকে সিকিউ খুব কমই আমাদের আসে, ঠিক আছে? আচ্ছা, সো এখন হচ্ছে দেখো ডিএনএ অণুর রেপ্লিকেশন, এখান থেকে আমরা পড়া শুরু করব। ওকে, সো রেপ্লিকেশন মানে কি? রেপ্লিকেশন মানেই হচ্ছে আমাদের কপি, ঠিক আছে? রেপ্লিকেশন মানেই হচ্ছে কপি, হ্যাঁ। কপি মানে কি? আমাদের হচ্ছে ডিএনএর একটা কপি তৈরি হবে এখানে, ঠিক আছে? ডিএনএর একটা কপি তৈরি হবে, সেটাকে আমরা বলবো হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন, ঠিক আছে? সো এই যে আমাদের ডিএনএ রেপ্লিকেশনের তিনটা পদ্ধতি আছে, ঠিক আছে? তিনটা পদ্ধতি হচ্ছে, একটা হচ্ছে সংরক্ষণশীল অনুকল্প, একটা হচ্ছে অর্ধ সংরক্ষণশীল অনুকল্প, আর একটা হচ্ছে বিচ্ছুরণশীল অনুকল্প, ঠিক আছে? আচ্ছা, সো এই যে আমাদের তিনটা পদ্ধতির ডিএনএ রেপ্লিকেশন আছে, এটার মধ্যে আমাদের সবচেয়ে বেশি হচ্ছে অ্যাকুরেট এই অর্ধ সংরক্ষণশীল অনুকল্প, ঠিক আছে? এই তিনটার মধ্যে আমাদের সবচেয়ে বেশি অ্যাকুরেট হচ্ছে আমাদের অর্ধ সংরক্ষণশীল অনুকল্প। আচ্ছা, এক সেকেন্ড। আচ্ছা, সো এই যে আমাদের অর্ধ সংরক্ষণশীল অনুকল্প, এই অর্ধ সংরক্ষণশীল অনুকল্পতে আমাদের অ্যাকচুয়ালি কী হয়, ঠিক আছে? তাহলে প্রথমটা কি? প্রথমটা হচ্ছে আমাদের সংরক্ষণশীল অনুকল্প, দ্বিতীয়টা হচ্ছে অর্ধ সংরক্ষণশীল অনুকল্প, আর 3 নাম্বারটা হচ্ছে আমাদের বিচ্ছুরণশীল অনুকল্প। এই তিনটা জাস্ট হচ্ছে তিনটা থিওরি, ওকে? সো আমাদের হচ্ছে এগুলা প্রাথমিকভাবে এই থিওরিগুলো দেওয়া হয়েছিল, কিন্তু আমাদের সর্বজন মানে স্বীকৃত আমাদের হচ্ছে যে অনুকল্পটা আছে, সেটা হচ্ছে আমাদের অর্ধ সংরক্ষণশীল অনুকল্প, ঠিক আছে? এই যে আমাদের এই যে এটা অর্ধ সংরক্ষণশীল অনুকল্প, এটা হচ্ছে আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, ওকে? এই প্রক্রিয়াকে কি হয়? এই প্রক্রিয়ায় একটি মাতৃকোষ ডিএনএ অণু থেকে দুটি ডিএনএ অণু সৃষ্টি হয়, ঠিক আছে? এইখানে কি হবে? আমাদের একটা ডিএনএ অণু থেকে দুইটা ডিএনএ অণু সৃষ্টি হবে, ঠিক আছে? নতুন সৃষ্ট ডিএনএ অণুর দুটির প্রত্যেকটিতে একটি মাতৃসূত্র এবং অন্যটিতে নতুন সূত্র থাকে, এজন্য একে অর্ধ সংরক্ষণশীল অনুকল্প বা পদ্ধতি বলা হয়, হ্যাঁ। তো এইখানে আমাদের অর্ধ সংরক্ষণশীল পদ্ধতি অ্যাকচুয়ালি কী, বা এটাকে কেন অর্ধ সংরক্ষণশীল পদ্ধতি বলা হয়, এটাও একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ঠিক আছে? এটা হচ্ছে আমরা যখন প্রক্রিয়াটা পড়ে ফেলবো, তারপরেই আমাদের কাছে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, সো আমরা সরাসরি এখানে চলে আসি। দেখো আমাদের এখানে বলছে 1957 থেকে 58 সালে প্রমাণিত হয় যে ডিএনএ রেপ্লিকেশন হয় অর্ধ সংরক্ষণশীল পদ্ধতিতে, ঠিক আছে? আচ্ছা, সো তাহলে আমরা পেয়ে ফেললাম ডিএনএ কোন পদ্ধতিতে আমাদের রেপ্লিকেশন হবে? অর্ধ সংরক্ষণশীল পদ্ধতিতে। আচ্ছা, সো এই যে আমাদের অর্ধ সংরক্ষণশীল প্রক্রিয়ায় ডিএনএ অণুর রেপ্লিকেশন বা প্রতিলিপন, এটা কিন্তু আমাদের সিকিউর জন্য অনেক ইম্পর্টেন্ট একটা টপিক, ঠিক আছে? সিকিউর জন্য অনেক ইম্পর্টেন্ট একটা টপিক, ওকে? আচ্ছা, সো তোমাকে পরীক্ষার সময় বলবে যে ডিএনএ অণুর রেপ্লিকেশন বর্ণনা করো, তখন আমরা এই অর্ধ সংরক্ষণশীল পদ্ধতিটাই বর্ণনা করব, ওকে? আচ্ছা, সো এখন আমরা সরাসরি হচ্ছে তোমার ইতে চলে যাই। দেখো তোমার বইয়ে কিন্তু অনেক বড় করে লেখা আছে, ঠিক আছে? দেখো এখান থেকে শুরু হয়েছে এবং এটার কিন্তু কোনো শেষ নাই, ঠিক আছে? একদম অনেক দূর পর্যন্ত। সো আমরা কিন্তু তোমাদের অলরেডি একটা পিডিএফ দিয়ে দিয়েছি, ঠিক আছে? আমরা তোমাদেরকে অলরেডি একটা পিডিএফ দিয়ে দিয়েছি। ওই পিডিএফটার মধ্যে কিন্তু তোমাদের এই যে ডিএনএ অণুর রেপ্লিকেশন নোটটা আছে, সো সেই নোটটা আমি বের করতেছি, ওকে? এই যে এটা হচ্ছে তোমাদের সেই নোট। সো তোমার যদি পরীক্ষার সময় জিজ্ঞাসা করে যে ডিএনএ অণুর রেপ্লিকেশন প্রক্রিয়া বর্ণনা করো, তাহলে হচ্ছে আমরা সরাসরি এইখান থেকে লেখা শুরু করব, ঠিক আছে? তাহলে আমরা সরাসরি এইখান থেকে লেখা শুরু করব, ওকে? এইখানে যে পয়েন্টগুলো আছে 10টা পয়েন্ট, আমরা জাস্ট এই 10টা পয়েন্টই লিখবো, ঠিক আছে? এই দেখো 10টা পয়েন্ট লেখা আছে। আচ্ছা, সো তাহলে আমরা ডিএনএ অণুর রেপ্লিকেশনের মধ্যে সরাসরি ঢুকে গেলাম, ওকে? আচ্ছা, সো এইখানে আমাদের কি বলছে দেখো, প্রথমেই 1 নাম্বার পয়েন্টে ডিএনএ ডাবল হেলিক্স এর এক বা একাধিক বিন্দুতে প্রতিলিপন কাজের সূচনা ঘটে, যাকে অরিজিন অফ রেপ্লিকেশন বা অরি বলা হয়। অর্থাৎ
আমাদের ডিএনএ অণুর, ঠিক আছে, যে অঞ্চলে হচ্ছে এই ডিএনএ রেপ্লিকেশনটা শুরু হবে ওই অঞ্চলটাকে আমরা বলবো হচ্ছে অরিজিন অফ রেপ্লিকেশন, বা সংক্ষেপে এটাকে বলা হয় হচ্ছে অরি, ORI, অরি, ঠিক আছে। আচ্ছা, সো এই ক্ষেত্রে অ্যাকচুয়ালি আমাদের কি কি হবে? ওকে, সো তোমাদেরকে যদি এটা আমি একদম ইন শর্টে বুঝাই ডিএনএ রেপ্লিকেশন আসলে কি হয়, এক সেকেন্ড ওয়েট করো। হ্যাঁ, ওকে, সো এই জায়গায় অ্যাকচুয়ালি আমাদের কি হবে, একটু দাঁড়াও। আচ্ছা, সো এই জায়গায় অ্যাকচুয়ালি আমরা জানি আমাদের ডিএনএটা কীরকম থাকে। দেখো তো, ডিএনএটা হচ্ছে মনে করো এরকম এরকম এরকম, ঠিক আছে। আচ্ছা, এরকম থাকে। ওকে, আরেকটা সূত্র কীভাবে থাকে, আরেকটা সূত্র হচ্ছে আমাদের এই যে এভাবে এভাবে, ঠিক আছে, এভাবে এরকম প্যাঁচানো থাকে না ডিএনএ। সো এই প্যাঁচানো ডিএনএ থেকেই আমাদের দুইটা ডিএনএ তৈরি হবে। ওকে, সো এই প্যাঁচানো ডিএনএ থেকে আমাদের একটা ডিএনএ থেকে কয়টা ডিএনএ তৈরি হবে? দুইটা ডিএনএ, ঠিক আছে। আচ্ছা, আমরা যদি উপরে আমাদের একটা সুন্দর চিত্র আসছে ওইটা একটু খেয়াল করি তাহলে আমরা এটা ভালো পাবো। এক সেকেন্ড ওয়েট করো। আচ্ছা, দেখো এইখানে আমাদের সুন্দরভাবে এই চিত্রটা দেওয়া আছে। ওকে, এটা হচ্ছে আমাদের পেজ নাম্বার 50, পেজ নাম্বার 50-এ এই চিত্রটা দেওয়া আছে। দেখো এইখানে হচ্ছে আমাদের এই যে একটা ডিএনএ সূত্র থাকে, ঠিক আছে। এখানে হচ্ছে আমাদের ডিএনএ সূত্র থাকে, সেটা হচ্ছে এই যে আমাদের একটা ডিএনএ অণু, ঠিক আছে, আর এই যে আমাদের আরেকটা ডিএনএ সূত্র। সো এই সূত্রটা আমাদের নিচের দেখে দেখো দুই ভাগ হয়ে গেছে, ঠিক আছে, এইখান থেকে এসে হচ্ছে দুই ভাগ হয়ে গেছে। সো এইখানে আমাদের আবার নতুন করে আরেকটা সূত্র তৈরি হইতেছে, এখানেও হচ্ছে আমাদের নতুন করে আরেকটা সূত্র তৈরি হইতেছে, ঠিক আছে। আচ্ছা, তাইলে তাহলে এটাকেই কিন্তু আমরা বলবো ডিএনএ রেপ্লিকেশন। দেখছো, আগে ছিল হচ্ছে একটা, এখন দুইটা হয়ে গেছে, ঠিক আছে। এই পাশে একটা তৈরি হয়েছে আর এই পাশে আরেকটা তৈরি হয়েছে, এটাকে আমরা বলবো হচ্ছে ডিএনএ অণুর রেপ্লিকেশন। ওকে, আচ্ছা, সো এখন আমরা আবার আগের জায়গায় চলে যাচ্ছি। এক সেকেন্ড ওয়েট করো। আচ্ছা, আমরা আবার এই জায়গায় চলে আসছি, ঠিক আছে। সো এখানে তোমাদের যে চিত্রটা দেখা লাগবে সেটা হচ্ছে, দেখো এই যে আমাদের ডিএনএ রেপ্লিকেশন প্রক্রিয়া। ওকে, সো এক নম্বরে কিন্তু আমরা পড়ে ফেলছি যে হয় কি, ডিএনএ ডাবল হেলিক্স এর এক বা একাধিক বিন্দুতে আমাদের প্রতিলিপন শুরু হয়, ঠিক আছে। ডিএনএ ডাবল হেলিক্স এর এক বা একাধিক বিন্দুতে আমাদের প্রতিলিপন কাজের সূচনা ঘটবে। ওকে, আচ্ছা, 2 নম্বর পয়েন্টে কি বলছে দেখো, ডিএনএ হেলিকেজ, এই যে, ঠিক আছে, 2 নম্বরে বলছে ডিএনএ হেলিকেজ এনজাইম ডাবল হেলিক্সের প্যাচগুলোকে খুলে দেয়। এখানে আমরা একটা এনজাইমের নাম পড়লাম, সেই এনজাইমটার নাম কি? সেই এনজাইমটার নাম হচ্ছে ডিএনএ হেলিকেজ এনজাইম। ওকে, সো আমাদের প্রাথমিক কাজ কি? আমরা জানি যে ডিএনএ আমাদের প্যাঁচানো থাকে দুইটা সূত্র একসাথে। সো প্রাথমিক কাজ হচ্ছে আমাদের এই যে আমাদের ডিএনএর যে প্যাচটা, এই প্যাচটাকে খুলে ফেলা। হ্যাঁ, সো এই প্যাচটাকে আমাদের কে খুলবে? ডিএনএ হেলিকেজ। আচ্ছা, তোমাদেরকে যে আমি এখন পড়াচ্ছি, এখন তোমাদের মাথার উপর থেকে যাবে তেমন একটা বুঝবা না। আমি যখন আস্তে আস্তে প্রত্যেকটা পয়েন্ট পড়াবো, তারপর হচ্ছে তোমাদেরকে বই থেকে সেই ছবিগুলো দেখাবো, প্লাস হচ্ছে আমরা ইউটিউব থেকে একটা 3D অ্যানিমেশনও দেখবো, তখন তোমাদের এই বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, একটু ধৈর্য ধরো, তোমরা এখন জাস্ট একটু বোঝার চেষ্টা করো। ডিএনএ হেলিকেজ একটা এনজাইম আসবে, সেই এনজাইমটা কী করবে? আমাদের ডাবল হেলিক্সের প্যাচগুলোকে খুলে দেবে, ঠিক আছে। আচ্ছা, সো এখন আমরা তাহলে আবার একটু ছবির মধ্যে যাই। ওকে, তোমাদের 57 পেজে দেখো অনেকগুলো ছবি দেওয়া আছে, ঠিক আছে, 57 পেজ। হ্যাঁ, সো এই জায়গায় আমাদের কী কী বলা আছে দেখো। এখানে আমাদের এই যে আমাদের ডিএনএ যে ইটা ছিল, ঠিক আছে, এই যে আমাদের ডিএনএ অণু, হ্যাঁ, এই যে ডিএনএ অণু, এরপরে ডিএনএ আমাদের কোন ইটা পড়ছিলাম আমরা, দেখো তো, ডিএনএ হেলিকেজ এনজাইম, ঠিক আছে। এখানে আমরা কোন এনজাইমের নাম পড়ছিলাম? ডিএনএ হেলিকেজ এনজাইম। এই ডিএনএ হেলিকেজ এনজাইমটা আমাদের কি করবে, ঠিক আছে। এই যে ডিএনএ হেলিকেজ এনজাইমটা আছে, এটা হচ্ছে এই যে আমাদের সেই ডিএনএ হেলিকেজ এনজাইম, পাইছো এখানে, এই যে আমাদের ডিএনএ হেলিকেজ এনজাইমটা। ওকে, এই যে হেলিকেজ এনজাইম, এটা কি করবে? এটা হচ্ছে আমাদের প্যাচ খোলার এনজাইম। এই এনজাইমটার নামই হচ্ছে আমাদের প্যাচ খোলার এনজাইম, ঠিক আছে। আচ্ছা, সো এ কী করলো দেখো, এইখান থেকে ঢুকে এই পর্যন্ত আসলো, ঠিক আছে। এই পর্যন্ত আসার পরে দেখছো এই প্যাচটাকে খুলে দিছে। আগে এরকম আমাদের প্যাঁচানো ছিল, এই যে দেখছো, এই যে 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 এরকম প্যাঁচানো ছিল, সেই প্যাচটাকে এই যে এরকম খুলে দিছে, আর এই যে আমাদের খুলে দিছে, ঠিক আছে। এই ডিএনএ হেলিকেজ এনজাইমটা আমাদের যত সামনের দিকে যাবে, ঠিক আছে, এই যে ডিএনএ হেলিকেজটা এরকম যত সামনের দিকে যাবে, তত হচ্ছে আমাদের এইভাবে প্যাচটা দুই দিকে খুলে যেতে থাকবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের প্রাথমিক কাজ কি? দুই দিকে হচ্ছে আমাদের প্যাচটা খুলে গেল। কোন এনজাইম এসে আমাদের প্যাচটা খুলে দেবে? ডিএনএ হেলিকেজ এনজাইম, যার নামই হচ্ছে আমাদের প্যাচ খোলার এনজাইম, ঠিক আছে। আচ্ছা, সো দেখো
তারপরে আমাদের অ্যাকচুয়ালি কী হয়, হ্যাঁ এই যে আমাদের দুইটা কিন্তু প্যাচ খুলে ফেলো, তাহলে আমাদের এখানে দুইটা স্ট্যান্ড তৈরি হলো, ঠিক আছে। এই যে আমি যদি দুইটা কালার দিয়ে দেখাই, নীল কালার দিয়ে দেখাই, ধরো এই যে আমাদের একটা স্ট্যান্ড তৈরি হইলো, আর এই যে আমাদের আরেকটা স্ট্যান্ড তৈরি হইলো, ঠিক আছে। আচ্ছা, সো এইটাকেই আমাদের দুইটা নতুন স্ট্যান্ড তৈরি হবে, ঠিক আছে। এখন আমরা আবার পরের পয়েন্টটাতে যাই। আচ্ছা, সো রেপ্লিকেশনে দাঁড়াও, এই যে প্যাচগুলোকে খুলে দেয় এবং এ টি এবং জিসি মধ্যকার হাইড্রোজেন বন্ডগুলোকে ভেঙে দেয়। মানে কি, মানে হচ্ছে আমাদের এ মানে কি অ্যাডেনিন, হ্যাঁ টি মানে কি থায়ামিন, তারপর জি মানে কি গুয়ানিন, সি মানে কি সাইটোসিন। এই যে আমাদের এ এর সাথে টি এবং জি এর সাথে সি যেই বন্ড দ্বারা যুক্ত থাকে হাইড্রোজেন বন্ড, সেই হাইড্রোজেন বন্ডটাকে ভেঙে দেবে, ঠিক আছে। আচ্ছা, সো আমরা যদি আবার বইয়ের দিকে ফিরে যাই, হ্যাঁ সো দেখো আমাদের কিন্তু এগুলোর মধ্যে বন্ড ছিল, তাই না। এই যে আমাদের ভিতরে কিন্তু এই যে হাইড্রোজেন বন্ড ছিল, ঠিক আছে। দেখো তোমাদের জুম করে আমি দেখাই, ঠিক আছে। এই যে হাইড্রোজেন বন্ডগুলো, ঠিক আছে, এই যে আমাদের হাইড্রোজেন বন্ড, হ্যাঁ মনে করো এটা এ এর সাথে টি, জি এর সাথে সি, মনে করো আর কি, ঠিক আছে। এই যে আমাদের এগুলোর ভিতরে কিন্তু এরকম হাইড্রোজেন বন্ড আছে। এই যত আমাদের প্যাচটা খুলতে থাকবে, ঠিক আছে, যত আমাদের প্যাচটা খুলতে থাকবে তত কিন্তু এই হাইড্রোজেন বন্ডগুলোও আমাদের ভেঙে যেতে থাকবে, ঠিক আছে। হাইড্রোজেন বন্ডগুলো ভেঙে যাবে, ঠিক আছে। এই যে দেখছো ভেঙে গেছে, এইখানে একটা চলে আসছে, 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 এইখানে একটা চলে আসছে। মানে কি, আমাদের যখন ডিএনএ হেলিকেজ এনজাইমটা এইভাবে ভিতর থেকে যাবে, তখন এই যে আমাদের হাইড্রোজেন বন্ডগুলো ভেঙে যাবে, ঠিক আছে। এই যে আমাদের এই মধ্যকার হাইড্রোজেন বন্ডগুলো ভেঙে যাবে এবং দুইটা সূত্র, এদিক থেকে একটা আর এদিক থেকে দুইটা সূত্র দুই দিকে আলাদা হয়ে যাবে, ঠিক আছে, একদম ক্লিয়ার। আচ্ছা, এরপরে আমাদের অ্যাকচুয়ালি কী হবে, ঠিক আছে। এরপরে তাহলে আমাদের 2 নাম্বার পয়েন্টে কী বললাম, একটা এনজাইম আসবে যেটার নাম হচ্ছে ডিএনএ হেলিকেজ এনজাইম। ডিএনএ হেলিকেজ এনজাইম আসার পর আমাদের কি করবে, ডাবল হেলিক্সের প্যাচগুলোকে খুলে দেবে এবং এ এর সাথে টি এবং জি এর সাথে সি বন্ধকার হাইড্রোজেন বন্ডগুলোকে ভেঙে ফেলবে, ওকে। আচ্ছা, এখন আমরা একটু ইউটিউবে ভিডিও দেখি এই পর্যন্ত যেটা আমরা পড়লাম, ঠিক আছে, তাহলে তোমাদের বিষয়টা আরও ক্লিয়ার হবে, ওকে। এক সেকেন্ড একটু ওয়েট করো। আচ্ছা, এই ভিডিওটাও তোমাদেরকে আমি দিয়ে দিব, ঠিক আছে, এই ভিডিওটা তোমাদেরকে আমি দিয়ে দিব। DNA is a molecule made up of two strands, twisted around each other in a double helix shape. Each strand. সো এখন একটু একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে দাঁড়াও, ওইটা সাউন্ডটা আমি অফ করে নেই। হ্যাঁ, is made up of a sequence of four chemical bases. DNA is a molecule made up of two strands, twisted around each other in a double helix shape. Each strand is made up of a sequence of four chemical bases, represented by the letters A, C, G, and T. হ্যাঁ, এই যে আমরা এ এর সাথে টি, জি এর সাথে সি বন্ধনগুলো এখন দেখতে পাইতেছি। এই যে দেখছো এ এর সাথে টি, জি এর সাথে সি যে বন্ধনগুলো, ওকে। এই যে আমাদের ভিতরে যে দেখতে পাইতেছো না এই স্ট্যান্ডগুলো, এই যে এ টি জি সি, ঠিক আছে, এই বন্ডগুলোকেই হচ্ছে আমাদের ডিএনএ হেলিকেজ এনজাইম এসে ভেঙে দেবে। The two strands are complementary. হেলিকেজ এনজাইমটা এখানে This আসবে, means ওকে। that wherever there's a T in one strand, there will be an A in the opposite strand. And wherever there's a C, there will be a G in the other strand. Each strand has a 5' end and a 3' end. এই যে আমাদের The two strands run in opposite directions. This determines how each strand of DNA is replicated. The first step in DNA replication is to separate the two strands. এই যে আমাদের ডিএনএ হেলিকেজ এনজাইম আসলো, ঠিক আছে। এই যে আমাদের এনজাইমটা খয়েরি কালারের, ব্রাউন কালারের, ঠিক আছে, এই এনজাইমটার নামই হচ্ছে আমাদের ডিএনএ হেলিকেজ এনজাইম, ঠিক আছে। ও কি করবে দেখো, ও কি করতেছে, ও হচ্ছে এসে আমাদের দেখতেছো কি করতেছে, এই যে যত এটা সামনের দিকে আঁকাবে তত হচ্ছে আমাদের এই যে ফ্রকটা দুই দিকে দুই ভাগ হয়ে যাবে, ঠিক আছে। এই যে এইদিকে এক ভাগ হয়ে গেল, এইদিকে এক ভাগ হয়ে গেল, আর দেখছো তাহলে হচ্ছে আমাদের ভিতরে যে হাইড্রোজেন বন্ডগুলো আছে সেগুলোও কিন্তু ভেঙে গেল, ওকে। তাহলে এই যে আমাদের খয়েরি কালারের বড় যেই মাটির ডলাটা আছে, ডলার মতো আর কি, ঠিক আছে, এটার নামই হচ্ছে ডিএনএ হেলিকেজ এনজাইম। এটা এসে আমাদের ডিএনএ যে সূত্রটা আছে সেটাকে দুই ভাগে ভাগ করে ফেললো, ঠিক আছে। আচ্ছা, দেখো এই যে এটা এই যে হেলিকেজ এনজাইম, দেখছো এই যে বলে দিছে এটা হচ্ছে আমাদের সেই ডিএনএ হেলিকেজ এনজাইম। এই হেলিকেজ এনজাইমটা এসে আমাদের ডিএনএ কে দুই ভাগে ভাগ করে দিল, ঠিক আছে। এটা যত সামনের দিকে আগাবে এই যে ডিএনএ তত হচ্ছে আমাদের এইরকম একটা ফর্কের সৃষ্টি হবে, ঠিক আছে। এই পাশে একটা হচ্ছে আমাদের ডিএনএ অণু চলে যাবে, এই পাশে একটা ডিএনএ অণু, ঠিক আছে। আচ্ছা, সো এই ভিডিওটাও কিন্তু তোমাদেরকে আমি ক্লাস শেষে তোমাদের ইতে দিয়ে দেবো, ইনবক্সে, তোমরা আবার দেখতে পারো, ওকে। আচ্ছা, এই পর্যন্ত থাক। এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে আবার আগের জায়গায় ফিরে আসি। আচ্ছা, এই পর্যন্ত আশা করি ক্লিয়ার, 2 নাম্বার পয়েন্ট পর্যন্ত, ঠিক আছে, যে ডিএনএ হেলিকেজ এনজাইম ডাবল হেলিক্সের প্যাচগুলোকে খুলে দেবে এবং এটি জিসি এর মধ্যকার বন্ডগুলোকে ভেঙে দেবে। আচ্ছা, এরপর 3 নম্বরে আমরা কি পড়ব, রেপ্লিকেশনের জন্য পৃথক হওয়া প্রতিটি স্ট্যান্ড
নতুন স্ট্যান্ড তৈরির ছাঁচ হিসাবে ব্যবহৃত হয়, ঠিক আছে। সো এখানে অ্যাকচুয়ালি কী বোঝানো হয়েছে, ঠিক আছে, এখানে অ্যাকচুয়ালি বোঝানো হয়েছে, ধরো আমি যদি বইয়ের মধ্যে যাই আবার, সরি, হ্যাঁ, সো এইখানে আমরা চলে আসছি, ঠিক আছে। এই যে আমাদের আচ্ছা, এই যে আমাদের নতুন দুইটা স্ট্যান্ড তৈরি হলো, তাই না, এই যে একটা স্ট্যান্ড তৈরি হলো আর এই যে একটা স্ট্যান্ড তৈরি হলো, এই প্রত্যেকটা স্ট্যান্ডকে ঘিরে আবার নতুন আমাদের একটা ডিএনএ অণু তৈরি হবে, ঠিক আছে। সেটা কী হবে জানো, সেটা হচ্ছে আমি যদি নীল কালার দিয়ে দেখাই, হ্যাঁ, এই যে নীল কালার দিয়ে, সেখানে আবার আমাদের এখানে নতুন করে এটিজিসি বন্ড তৈরি হবে, ঠিক আছে। এই যে পুরনো স্ট্যান্ড, তারপরে এইখানে নতুন করে আরেকটা আমাদের হচ্ছে এরকম স্ট্যান্ড তৈরি হবে, ওকে। সো আবার এখানেও এরকম নতুন করে আমাদের এটিজিসি বন্ড তৈরি হবে, ঠিক আছে। আবার নতুন করে এইখানেও হচ্ছে একটা আমাদের এই যে তৈরি হবে, ঠিক আছে, নতুন করে আবার একটা ডিএনএ অণু তৈরি হবে, ওকে। সো হচ্ছে ডিএনএ তৈরির ছাঁচ মানে কি, অ্যাকচুয়ালি আমরা যে পিঠার ছাঁচ ব্যবহার করি না, যে হচ্ছে ধরো তুমি পিঠার ছাঁচ তৈরি করে আমরা সুন্দরভাবে পিঠা তৈরি করতে পারি, এরকমই আর কি। তোমার এই যে আমাদের যে স্ট্যান্ডটা আছে, এই স্ট্যান্ডটাকে ছাঁচ হিসেবে ব্যবহার করে, ঠিক আছে, আরেকটা নতুন এখানে আরেকটা স্ট্যান্ড তৈরি হবে, সেটাই বলছে। আবার এই স্ট্যান্ডটাকে ছাঁচ হিসেবে ব্যবহার করে এইখানে নতুন একটা স্ট্যান্ড তৈরি হবে। সেটা যদি তোমাদেরকে আমি দেখাই, এই যে দেখছো তার নিজের চিত্রটাই দেওয়া আছে, নিজের চিত্রটাই দেখো, এই যে আমাদের একটা ডিএনএ অণু তৈরি হইতেছে, আবার এখানে আরেকটা নতুন ডিএনএ অণু তৈরি হইতেছে, ঠিক আছে। সো এখানে আমাদের অ্যাকচুয়ালি কী হয়, পুরাতন যেই ছাঁচটা মানে স্ট্যান্ডটা আছে সেটাকেই আমরা ছাঁচ বলবো, ওকে। সো এই ছাঁচটাকেই ব্যবহার করে আমাদের নতুন আরেকটা ডিএনএ অণু তৈরি হবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে 4 নাম্বার পয়েন্টে কী বলছে আমরা দেখি। প্রাইমেজ এনজাইম নামে একটা এনজাইম আছে, ঠিক আছে। এনজাইমটার নাম কি, এনজাইমটার নাম হচ্ছে আমাদের প্রাইমেজ এনজাইম। ও কী করবে, আরএনএ প্রাইমারকে স্ট্যান্ডের সাথে যুক্ত করবে, ঠিক আছে। সো আমরা একটা 2 নাম্বার পয়েন্টে অলরেডি একটা ইসের নাম পড়ছি, ঠিক আছে, সেটা হচ্ছে ডিএনএ হেলিকেজ এনজাইম। এবং 4 নাম্বারে আমরা আরেকটা এনজাইমের নাম পড়লাম, সেটা হচ্ছে আমাদের প্রাইমেজ এনজাইম। এই প্রাইমেজ এনজাইমটা কী করবে, আরএনএ প্রাইমারকে স্ট্যান্ডের সাথে যুক্ত করবে, ঠিক আছে, আরএনএ প্রাইমারকে স্ট্যান্ডের সাথে যুক্ত করবে, ওকে। সো আরএনএ প্রাইমার জিনিসটা কি, এটা আমাদের একটু বোঝা লাগবে, ঠিক আছে। আচ্ছা, আমি তোমাদেরকে এখনই তোমাদেরকে হচ্ছে বইয়েও চিত্র দেখাবো, প্লাস আমি তোমাদেরকে ইউটিউবেও ভিডিও দেখাবো, তাহলে তোমাদের এই বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবে। আরএনএ প্রাইমারকে স্ট্যান্ডের সাথে যুক্ত করবে, এখান থেকেই হচ্ছে আমাদের নতুন স্ট্যান্ড তৈরির সূচনা হবে, ঠিক আছে, এখান থেকেই হচ্ছে আমাদের নতুন স্ট্যান্ড তৈরির সূচনা হবে, ওকে। আচ্ছা, সো আমি যদি আবার তোমাদেরকে বইয়ে দেখাই, দেখো এই যে আমাদের যে কালো, এই যে প্রাইমেজ এনজাইম, প্রাইমেজ দেখছো, এই যে আমাদের কালো জিনিসটা আছে না, এটাই হচ্ছে আমাদের প্রাইমেজ এনজাইম, ঠিক আছে। এই প্রাইমেজ এনজাইমটা কি করবে, অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের কালো এনজাইমটা প্রাইমেজ এনজাইম না, তোমার হচ্ছে আমাদের যতগুলো এনজাইম আছে ততগুলো হচ্ছে গোল গোল থাকে, এটার নাম কি ছিল, ডিএনএ হেলিকেজ এনজাইম, ঠিক আছে। আরেকটা এনজাইম আছে, এই যে দেখো এখানে দেখছো, এই এনজাইমটার নামই হচ্ছে আমাদের প্রাইমেজ এনজাইম। এই প্রাইমেজ এনজাইমটা কি করবে, ও হচ্ছে আমাদের আরএনএ প্রাইমারকে স্ট্যান্ডের সাথে যুক্ত করবে। আরএনএ প্রাইমার কোনটা, এই যে আমাদের যে কালো অংশটা আছে এটাই হচ্ছে আমাদের আরএনএ প্রাইমার, বুঝতে পারছো। এইখানেও একটা আরএনএ প্রাইমার যুক্ত হবে, আবার এই দিকেও একটা আরএনএ প্রাইমার যুক্ত হবে, ঠিক আছে। এই দুইটা আরএনএ প্রাইমার আমাদের যুক্ত করবে কি, প্রাইমেজ এনজাইম, ঠিক আছে। এইখান থেকেই কিন্তু আমাদের হচ্ছে নতুন স্ট্যান্ডটা তৈরি হবে, ঠিক আছে। এই যে এইখান থেকে হচ্ছে এরকম করে নতুন স্ট্যান্ড তৈরি হবে, আবার এখান থেকে হচ্ছে আমাদের এই দিক থেকে নতুন একটা স্ট্যান্ড তৈরি হবে, ওকে। আচ্ছা, সো এটাই আমাদের বলছে যে আরএনএ আমাদের হচ্ছে প্রাইমেজ এনজাইম কী করবে, আরএনএ প্রাইমার তৈরি করবে, ওকে। আচ্ছা, এরপরে অ্যাকচুয়ালি কী হবে, এরপরে দেখো আমরা যদি আবার আগের জায়গায় ফিরে যাই, আচ্ছা, সো এখন আমরা যতটুকু পড়লাম ততটুকু একটু ভিডিওতে দেখে আসি, ঠিক আছে, ততটুকু আমরা একটু ভিডিওতে দেখে আসি। আচ্ছা, দেখো এখন কি হইতেছে, এই যে আমাদের তোমার ডিএনএ হেলিকেজ এনজাইমটা এসে দুইটা সূত্রকে আলাদা করে দিল, তাই না। এই যে আমাদের একটা সূত্র আমরা পেয়ে গেলাম, উপরে একটা নিচে একটা, ঠিক আছে। আচ্ছা, এখন অ্যাকচুয়ালি কি হবে দেখো, এই যে দেখছো প্রাইমেজ এনজাইম চলে আসছে, দেখছো আমাদের কিন্তু ভিডিওতে একদম হচ্ছে সহজ করে আমরা পড়তে পারি। এই যে আমাদের সেই প্রাইমেজ এনজাইমটা কিন্তু চলে আসছে, ঠিক আছে। এই প্রাইমেজ এনজাইমটা কি করবে, একটা আরএনএ প্রাইমারকে আমাদের স্ট্যান্ডের সাথে যুক্ত করবে, ঠিক আছে। এই যে আমাদের আরএনএ প্রাইমার, এই যে একটা আরএনএ বেস বা আরএনএ This enzyme makes a small piece of RNA called a primer. এইটার নামই হচ্ছে আমাদের সেই আরএনএ প্রাইমার, বুঝতে পারছো এখন, তাহলে বিষয়টা একদম ক্রিস্টাল ক্লিয়ার, তাই না। এখানে হচ্ছে আমাদের
একটা নতুন করে একটা এনজাইম আসবে। আমি যদি আবার একটু This রিভার্স করে দেই, each provide a এই যে আমাদের template for সূত্রটা creating a আলাদা new হয়ে গেল, strand of আলাদা হয়ে DNA. যাওয়ার পরে আমাদের নতুন করে একটা এনজাইম আসবে। An এনজাইমটার enzyme নাম হচ্ছে called primase আমাদের প্রাইমেজ starts the এনজাইম। process. এই প্রাইমেজ এনজাইমটা কি করবে, আমাদের নতুন করে স্ট্যান্ডের সাথে একটা কি তৈরি This করবে বলতো, enzyme একটা makes a হচ্ছে small আমাদের piece of আরএনএ RNA called a প্রাইমার তৈরি primer. করবে। এই যে আরএনএ This প্রাইমার, ঠিক marks the আছে, starting এখানে একটা point তৈরি for the করবে, আবার construction নিচের of the দিকে new দেখো, strand of নিচের দিকে DNA. উল্টো পাশে, ঠিক আছে, An নিচের দিকে enzyme উল্টো called পাশে কিন্তু আরেকটা তৈরি DNA করবে। হ্যাঁ, polymerase আচ্ছা। binds সো এখন আমরা একটু বেশি the চলে এসেছি, তাহলে এই RNA পর্যন্ত আশা করি called বুঝতে পারছো, তাই না, যে আরএনএ প্রাইমেজ এনজাইম এসে আমাদের একটা আরএনএ প্রাইমারকে স্ট্যান্ডের সাথে যুক্ত করে দিয়ে চলে যাবে। আচ্ছা, এরপরে আমাদের কি হয় দেখি আমরা। 4 নাম্বার পয়েন্ট, 4 নাম্বার পয়েন্টে আমরা কি পড়ছি দেখো, না এটা তো পড়ে ফেললাম 5। তারপর ডিএনএ পলিমারেজ 3, ঠিক আছে, আরেকটা নতুন এনজাইম ডিএনএ পলিমারেজ 3। ওকে, ডিএনএ পলিমারেজ 3 নামক একটা এনজাইম, ও কি করবে, ও হচ্ছে আমাদের নতুন আরেকটা এনজাইম আসবে, সে হচ্ছে 5 প্রাইম প্রান্ত থেকে 3 প্রাইম প্রান্তের দিকে নতুন করে স্ট্যান্ড তৈরি করতে থাকবে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা একটু বই থেকে দেখে আসি এটার মানেটা কি, তারপর হচ্ছে আমরা ভিডিও দেখবো। ওকে, সো ডিএনএ পলিমারেজ এনজাইমটা কি করবে, 5 প্রাইম প্রান্ত থেকে 3 প্রাইম প্রান্তর দিকে আমাদের নতুন স্ট্যান্ড তৈরি করতে থাকবে। ওকে, আচ্ছা, সো হ্যাঁ, আমরা এইখানে চলে আসি। ওকে, আচ্ছা, এখন দেখো তাহলে এই যে এইটা আমাদের কি ছিল, প্রাইমেজ। সো এইটা আমাদের এখন এই যে আমাদের ডিএনএ পলিমারেজ এনজাইম আসবে, ঠিক আছে, দেখি ডিএনএ পলিমারেজ 3 এনজাইমটা কোথায়, এই যে দেখছো ডিএনএ পলিমারেজ 3, আশা করি সবাই দেখতে পাইছো। এই যে এই এনজাইমটার নাম হচ্ছে আমাদের ডিএনএ পলিমারেজ 3। এটা উপরের দিকেও থাকবে, এই যে নিচের দিকেও থাকবে, এই যে ডিএনএ পলিমারেজ 3, ঠিক আছে। এই যে এনজাইম, এইটা কি করবে, এটা হচ্ছে আমাদের নতুন করে স্ট্যান্ড তৈরি করবে, ঠিক আছে, নতুন করে স্ট্যান্ড তৈরি করবে। আচ্ছা, এখন যদি তোমাদেরকে আরেকটু ভালোভাবে বুঝাই, আমরা কিন্তু বলছিলাম যেখানে আমাদের আরএনএ প্রাইমারটা যুক্ত হবে সেইখান থেকে আমাদের হচ্ছে অপর দিকে, ঠিক আছে, আমাদের হচ্ছে মানে আমাদের হচ্ছে নতুন করে স্ট্যান্ডটা তৈরি হবে, কে তৈরি করবে, ডিএনএ পলিমারেজ 3। ওকে, সো এই যে আমাদের ডিএনএ পলিমার, এখানে যে আমাদের ডিএনএ প্রাইমারটা তৈরি হইলো, এইখান থেকে আমাদের এই ডিরেকশনে, ঠিক আছে, এটা কিন্তু একটু বুঝো, এটা একটা বোঝার ব্যাপার। সো এইখান থেকে আমাদের এই যে এই ডিরেকশনের দিকে, এই যে আমি তীর চিহ্ন দিলাম, এই ডিরেকশনের দিকে আমাদের একটা সূত্র তৈরি হবে, ঠিক আছে, যেটা তাহলে আমাদের এই যে আমাদের কিন্তু এখানে একটা ওয়াইয়ের ফ্রক তৈরি হয়েছে, তাই না, ওয়াইয়ের ফ্রকের মতো দেখো, এরকম এরকম এরকম, ঠিক আছে। সো দেখো এটাই কিন্তু এরকম, তাই না, সো এটাই কিন্তু আমাদেরকে ওয়াইয়ের ফ্রক বলা হয়, ঠিক আছে, এই যে এই জায়গাটাকে বলা হয় ওয়াইয়ের ফ্রক, ঠিক আছে। সো অ্যাকচুয়ালি দেখো আমাদের তাহলে এইখান থেকে আমাদের এই দিকে যেই ইটা যাইতেছে, ঠিক আছে, সূত্রটা যাইতেছে, সেটা কোন দিকে দেখো তো, এই যে 5 প্রাইম প্রান্ত থেকে আমাদের 3 প্রাইম প্রান্তের দিকে, ঠিক আছে। তাহলে আমাদের যেই সূত্রটা নতুন সূত্র তৈরি হবে সেটা কিন্তু অলওয়েজ 5 প্রাইম প্রান্ত থেকে 3 প্রাইম প্রান্তর দিকে। নিচেও নতুন একটা সূত্র তৈরি হবে, তাই না, নিচের সূত্রটা আবার উল্টো দিক থেকে তৈরি হবে, ঠিক আছে। এই যে আমাদের আরএনএ প্রাইমার এখানে লাগলো, তাহলে এইটা যাবে হচ্ছে এই দিক থেকে এই দিকে, তাই না, এটা হচ্ছে আমাদের উল্টা দিকে তৈরি হবে, ঠিক আছে। এটা কোন দিকে তৈরি হবে, আমাদের উল্টা দিকে, উল্টা দিক থেকে তৈরি হবে। ওকে, সো এখান থেকেও তাহলে দেখো, তাহলে কিন্তু আমাদের ওই জিনিসটা মিলতেছে, ঠিক আছে। এখানেও হচ্ছে আমাদের 5 প্রাইম প্রান্ত থেকে 3 প্রাইম প্রান্তর দিকে হচ্ছে আমাদের নতুন করে সূত্রটা তৈরি হবে। ওকে, তাহলে এই জিনিসটাকে যদি আমরা একটু সামারাইজ করি, তাহলে আমাদের অ্যাকচুয়ালি কী হলো, ডিএনএ পলিমারেজ 3 এনজাইমটা এসে কী করবে, আমাদের 5 প্রাইম প্রান্ত থেকে 3 প্রাইম প্রান্তর দিকে আমাদের একটা সূত্র তৈরি করবে উপরে, নিচেও হচ্ছে যে 5 প্রাইম প্রান্ত থেকে আমাদের 3 প্রাইম প্রান্তর দিকে আরেকটা সূত্র তৈরি করবে, ঠিক আছে। সো হচ্ছে তাহলে আশা করি এই বিষয়টা বুঝতে পারছো। একটা হচ্ছে আমাদের তাহলে উপরের যে সূত্রটা, ঠিক আছে, উপরের যে সূত্রটা সেটা হচ্ছে আমাদের ফ্রকের দিকে আগাইতেছে, তাই না, এই যে ওয়াইয়ের যে লেজ, এটাকে ওয়াইয়ের লেজ বলা হয়, ঠিক আছে, ওয়াইয়ের লেজের বা ওয়াইয়ের ফ্রকের দিকে আগাইতেছে, ঠিক আছে। আর নিচের যে সূত্রটা সেটা হচ্ছে উল্টো দিকে আগাইতেছে, ঠিক আছে, এই দিক থেকে এরকম এরকম আসতেছে, ঠিক আছে, এরকম। ওকে, এই যে আমাদের নতুন সূত্রটা এটা হচ্ছে এরকম আসতেছে আর কি, ঠিক আছে। তাহলে এই দুটা সূত্রের নাম আছে, সেটা আমরা এখনই পড়বো, ঠিক আছে। সো আমরা একটু ভিডিওটা দেখে আসি, ঠিক আছে, এই জিনিসটা আসলে কি হয়েছে। called a primer. আচ্ছা, This এই যে marks আমাদের the প্রাইমার starting লাগলো, point for তারপরে the আমাদের construction of একটা the new এনজাইম strand আসবে of যেটার নাম হচ্ছে DNA. ডিএনএ পলিমারেজ 3। An enzyme এই যে called ডিএনএ DNA পলিমারেজ 3 এনজাইম চলে polymerase আসলো, বা binds to ডিএনএ the পলিমারেজ primer বলছে এখানে, and will make এটা the new অ্যাকচুয়ালি কি strand of করবে, নতুন করে একটা DNA. স্ট্যান্ড তৈরি করবে আমাদের, ঠিক DNA আছে। এই দেখো আমাদের polymerase নতুন can করে only add স্ট্যান্ড তৈরি DNA হচ্ছে, bases in এটা one নতুন করে আমাদের direction ডিএনএ from বেসগুলোকে the লাগাবে 5' এই end যে 5 to the প্রাইম 3' প্রান্ত থেকে আমাদের end. কোন দিকে যাবে বলো তো, 3 প্রাইম One of the প্রান্তের new দিকে, ঠিক আছে। strands of দেখছো এই DNA, যে the যাইতেছে কিন্তু, leading হ্যাঁ, strand, এই যে is ডিএনএ made এটাকে বলা হয় লিডিং continuously. স্ট্যান্ড, এটা আমরা একটু The পরে দেখব, DNA ঠিক আছে। polymerase adding এই bases যে আমাদের 1 কি by হইতেছে 1 বলো তো, in the ডিএনএ 5' পলিমারেজ এনজাইমটা to আমাদের 3' 5 প্রাইম direction. প্রান্ত থেকে আমাদের 3 প্রাইম প্রান্তর The দিকে other strand, যাইতেছে, the এই যে lagging দেখছো এটা strand, কিন্তু হচ্ছে আমাদের ওয়াই এর ফর্কের দিকে আগাইতেছে, ঠিক আছে, মানে ওয়াই এর যে লেজ সেই লেজের দিকে আগাইতেছে, ঠিক আছে। আচ্ছা, সো এখন যদি আমরা আবার আগে পিডিএফে ফিরে যাই। ওকে, সো এই জায়গায় আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে 6 নম্বরে।
ঠিক আছে, তাহলে 5 নাম্বারটা আমরা বুঝতে পারলাম, তাই না, যে তারপর ডিএনএ পলিমারেজ 3 এনজাইম 5 প্রাইম প্রান্ত থেকে 3 প্রাইম প্রান্তের দিকে নতুন স্ট্র্যান্ড তৈরি করবে। ওকে, 6 নাম্বার, যে সূত্রটি ওয়াই এর ফর্কের দিকে নিরবিচ্ছিন্নভাবে বৃদ্ধি পেতে থাকবে তাকে বলা হবে হচ্ছে লিডিং সূত্র। ঠিক আছে, অর্থাৎ যে সূত্রটা আমরা একটা পড়ছিলাম না, যে একটা সূত্র হচ্ছে আমাদের ওয়াই এর ফর্কের দিকে বৃদ্ধি পেতে থাকবে, সেটাকে আমরা বলবো হচ্ছে লিডিং সূত্র। আর যেটি ফর্কের বিপরীত দিকে বৃদ্ধি পেতে থাকবে সেটাকে বলা হয় হচ্ছে আমাদের ল্যাগিং সূত্র। তাহলে একটা হচ্ছে আমাদের লিডিং সূত্র, আরেকটা হচ্ছে আমাদের ল্যাগিং সূত্র। ঠিক আছে, সো এখন যদি আমরা আবার একটু তোমার হচ্ছে বইয়ে যাই, তারপরে আমরা আবার ভিডিওটা দেখবো। ঠিক আছে, সো বইয়ে যাই, এই যে লিডিং সূত্র আর ল্যাগিং সূত্র। ঠিক আছে, সো এই জায়গায় অ্যাকচুয়ালি আমরা কী কী দেখতে পাবো। আচ্ছা, সো দেখো আমরা কিন্তু বারবার বলতেছি, ঠিক আছে, এই যে আমাদের প্রাইমার এখান থেকে হচ্ছে আমাদের রিপ্লিকেশনটা শুরু হবে, একটা হচ্ছে আমাদের এই দিক থেকে এই দিকে যেতে থাকবে, বুঝতে পারছো, এই যে এদিকে যেতে থাকবে 5 প্রাইম প্রান্ত থেকে 3 প্রাইম প্রান্তর দিকে। তাহলে এটা কোন দিকে যাইতেছে বলো তো, এটা কিন্তু আমাদের ফর্কের দিকে যাইতেছে, তাই না, এই যে বা ওয়াই এর লেজের দিকে যাইতেছে। ঠিক আছে, এটার নাম হচ্ছে আমাদের ফর্ক। ঠিক আছে, এটার নাম হচ্ছে আমাদের ফর্ক। ওকে, সো ফর্কের দিকে যেই সূত্রটা আমাদের বৃদ্ধি পেতে থাকবে সেটাকে আমরা কি বলবো বলো তো, লিডিং সূত্র বা লিডিং স্ট্যান্ড। এই যে দেখছো, আর যেটা আমাদের উল্টো দিকে বৃদ্ধি পেতে থাকবে, ঠিক আছে, যেটা হচ্ছে আমাদের উল্টো দিকে যাবে, অর্থাৎ এই দিক থেকে এই দিকে আসবে। ঠিক আছে, যেটা হচ্ছে তার মানে কি, এটা ওয়াই এর ফর্কের বিপরীত দিকে বৃদ্ধি পাইছে, সেটাকে আমরা কি বলবো বলো তো, সেটাকে আমরা বলবো হচ্ছে ল্যাগিং স্ট্যান্ড। ঠিক আছে, আচ্ছা, সো এখন আমরা আবার একটু তোমার আচ্ছা আরেকটা জিনিস মনে রাখো, এই যে আমাদের ল্যাগিং স্ট্যান্ড এটা হচ্ছে আমাদের খণ্ড খণ্ডভাবে তৈরি হয়। ঠিক আছে, খণ্ড খণ্ডভাবে তৈরি হয় হচ্ছে আমাদের ল্যাগিং স্ট্যান্ডটা। খণ্ড খণ্ড মানে কি, এখানে অনেক ধরনের ফাঁকা থাকে। ঠিক আছে, খণ্ড খণ্ডভাবে তৈরি হয়। আর যেটা আমাদের লিডিং স্ট্যান্ড সেটা হচ্ছে আমাদের একদম নিরবিচ্ছিন্নভাবে তৈরি হয়। ঠিক আছে, নিরবিচ্ছিন্ন অর্থাৎ কি, এখানে কোনো ধরনের আমাদের খণ্ড থাকে না, একদম সুন্দরভাবে তৈরি হয়। ঠিক আছে, আচ্ছা এখন যদি আমরা আবার একটু ভিডিওর দিকে যাই, তাহলে দেখো আমাদের কি হবে, এই যে দেখছো লিডিং স্ট্যান্ড because it আমাদের runs in হচ্ছে the ওয়াই এর opposite ফর্কের দিকে direction. বৃদ্ধি পাইতেছে। আরেকটা The কি আমাদের DNA ল্যাগিং স্ট্যান্ড, polymerase সেটা হচ্ছে can আমাদের therefore ওয়াই এর only ফর্কের make this বিপরীত দিকে strand বৃদ্ধি in a পাইতেছে। series ঠিক of আছে, small যে chunks 5 প্রাইম প্রান্ত called থেকে 3 প্রাইম Okazaki প্রান্তের দিকে fragments. আমাদের হচ্ছে বিপরীত দিকে বৃদ্ধি পেতে থাকবে। ঠিক আছে, আচ্ছা এই দেখো আবার এখান থেকে শুরু হবে। ওকে, এখানে আবার ডিএনএ পলিমারেজ Each এনজাইম fragment এই is যে প্রাইমেজ started এখানে with an আবার লাগবে, RNA primer. আবার লাগার পর হচ্ছে আমাদের এখানে ডিএনএ পলিমারেজ এনজাইম আসবে। ঠিক আছে, দেখো এখনই হচ্ছে এই যে ডিএনএ DNA পলিমারেজ এনজাইম আসার polymerase then পরে adds a short আমাদের row হচ্ছে of আবার DNA এই bases মানে in the নতুন করে 5' ডিএনএ to 3' স্ট্যান্ডগুলোকে তৈরি করবে। ওকে, direction. আচ্ছা এই যে 5 প্রাইম প্রান্ত থেকে 3 প্রাইম প্রান্তর দিকে। ওকে, আচ্ছা এইটুকু আমাদের বোঝার ছিল। আচ্ছা, সো এখন যদি আমরা আবার ইতে চলে যাই, তাহলে 6 নাম্বারটা আশা করি বুঝতে পারছো, দুইটা সূত্র তৈরি হবে, একটা হচ্ছে ওয়াই এর ফর্কের দিকে নিরবিচ্ছিন্নভাবে তৈরি হতে থাকবে, আরেকটা হচ্ছে আমাদের ওয়াই এর ফর্কের বিপরীত দিকে বৃদ্ধি পেতে থাকবে। ঠিক আছে, আচ্ছা, সো সেটাকে আমরা বলবো হচ্ছে ল্যাগিং সূত্র। ওকে, আর যেটা ওয়াই এর ফর্কের দিকে বৃদ্ধি পেতে থাকবে সেটাকে আমরা বলবো হচ্ছে লিডিং সূত্র, আর যেটা ওয়াই এর বিপরীত দিকে বৃদ্ধি পেতে থাকবে সেটাকে আমরা বলবো হচ্ছে ল্যাগিং সূত্র। আচ্ছা 7 নাম্বারে কি বলছে দেখো, ল্যাগিং সূত্র খণ্ড খণ্ডভাবে তৈরি হয়, এদেরকে ওকাজকি খণ্ড বলা হয়। ঠিক আছে, ওকাজকি খণ্ড, আমরা আগেই বলছি ল্যাগিং সূত্রে আমরা কতগুলো খণ্ড খণ্ড মানে সূত্র পাবো, সেই খণ্ড খণ্ড সূত্রগুলোকে কি বলা হয়, ওকাজকি খণ্ড। এই যে আমাদের খণ্ড খণ্ড থাকলে তো হবে না, তাই না, এগুলোকে হচ্ছে আমাদের জোড়া লাগাতে হবে, লাইগেজ এনজাইম হচ্ছে আমাদের এগুলোকে জোড়া লাগাবে। ঠিক আছে, একদম সহজ, তাই না, আমরা তো জানি লাইগেজ এনজাইম হচ্ছে আমাদের জোড়া লাগায়। আচ্ছা 8 নাম্বার পয়েন্টে আমাদের কি বলছে, এভাবে আমাদের নতুন করে এ এর সাথে টি এবং জি এর সাথে সি বন্ডগুলো তৈরি হতে থাকবে। ঠিক আছে, আচ্ছা তারপর 9 নাম্বার পয়েন্টটা তোমাদের দরকার নাই। ঠিক আছে, এটাকে স্কিপ করতে পারো, 9 নাম্বার পয়েন্টটা দরকার নাই। 10 নাম্বার পয়েন্টে কি বলছে দেখো, এভাবে অর্ধ সংরক্ষণশীল পদ্ধতিতে একটি ডিএনএ অণু থেকে দুটি ডিএনএ অণু সৃষ্টি হয় ও রেপ্লিকেশন সম্পন্ন হবে। তাহলে আমাদের রেপ্লিকেশন কিন্তু শেষ। ওকে, আচ্ছা অ্যাকচুয়ালি তোমার তাহলে আমরা মোটামুটি কিন্তু এই জিনিসগুলো পড়ে ফেললাম, তাই না, আমাদের হচ্ছে কোনটা থেকে কি হবে। ঠিক আছে, আমরা কিন্তু মোটামুটি এই জিনিসগুলো পড়ে ফেললাম। ওকে, সো আশা করি তাহলে তোমাদের এই জিনিসটা ক্লিয়ার হয়েছে। ওকে, আচ্ছা, সো তাহলে কিন্তু আমাদের মোটামুটি ডিএনএ রেপ্লিকেশন প্রক্রিয়াটা শেষ পড়া। ওকে, আচ্ছা তাহলে আমি তোমাদেরকে যদি একটু সামারাইজ করি, সামারাইজ করলে কি হবে দেখো, এই যে এখানে চলে আসে। ঠিক আছে, সো আমাদের প্রথমে কি হলো বলো তো, প্রথমে হচ্ছে আমাদের একটু যদি তোমাদেরকে সামারাইজ করে দিই তাহলে বিষয়টা কিন্তু একদম সহজ হবে। ডিএনএ হেলিকেজ এনজাইম আসবে, ডিএনএ হেলিকেজ এনজাইম এসে কী করবে বলো তো, এটার নামই কি, প্যাচ খোলার এনজাইম। এটা হচ্ছে প্যাচগুলোকে খুলে দিয়ে দুইটা ডিএনএ সূত্রকে দুই দিকে নিয়ে যাবে। ঠিক আছে, এদিকে একটা ডিএনএ সূত্র, এদিকে একটা ডিএনএ সূত্র। ওকে, আচ্ছা তারপরে আমাদের কি হবে, তারপর হচ্ছে আমাদের আরেকটা এনজাইম আসবে যেটার নাম হচ্ছে আমাদের প্রাইমেজ এনজাইম। এই যে আমাদের প্রাইমেজ এনজাইম, এই প্রাইমেজ এনজাইমটা কী করবে, আমাদের আরএনএ প্রাইমারকে হচ্ছে এই স্ট্যান্ডের সাথে যুক্ত করবে। ওকে, আচ্ছা তারপর আমাদের আরেকটা তারপর আমাদের আরেকটা এনজাইম আসবে, আরেকটা এনজাইম কি, ডিএনএ পলিমারেজ 3। এই যে ডিএনএ পলিমারেজ 3,
এই এনজাইমটা কি করবে, এটা হচ্ছে আমাদের 5 প্রাইম প্রান্ত থেকে 3 প্রাইম প্রান্তর দিকে আমাদের হচ্ছে তোমার নতুন স্ট্যান্ড তৈরি করবে, তাই না? আবার দেখো তাহলে উপরে আমাদের যেটা ফর্কের দিকে বৃদ্ধি পাবে সেটাকে আমরা বলবো হচ্ছে লিডিং স্ট্যান্ড, এবং যেটা ফর্কের বিপরীত দিকে বৃদ্ধি পেতে থাকবে সেটাকে আমরা বলবো হচ্ছে ল্যাগিং স্ট্যান্ড, ঠিক আছে? আচ্ছা, তারপরে আমাদের কি হবে, তারপর হচ্ছে আমাদের এই যে দেখো এখানে খণ্ডগুলোকে কী বলা হয় বলো তো, এই যে ওকাজকি খণ্ড, ঠিক আছে? এই যে ল্যাগিং সূত্র আছে না, এটাই তো আমাদের ল্যাগিং সূত্র। সো ল্যাগিং সূত্রে আমাদের কোন খণ্ড স্থানগুলোকে আমরা কী বলবো বলো তো, ওকাজকি খণ্ড, ঠিক আছে? আচ্ছা, এই যে তারপর দেখছো ডিএনএ লাইগেজ এনজাইম, ডিএনএ লাইগেজ এনজাইম এসে কী করবে, এই আমাদের হচ্ছে যে খণ্ড অংশগুলোকে আছে সেগুলোকে জোড়া লাগাই দেবে, ওকে? তারপর হচ্ছে আমাদের ডিএনএ রেপ্লিকেশনটা সম্পন্ন হয়ে যাবে। হ্যাঁ, তোমাদেরকে জাস্ট আমি যেই পয়েন্টগুলো বলছি সেই পয়েন্টগুলো যে শিটে দিছি ওই পয়েন্টগুলো লিখলেই সুন্দরভাবে মার্ক পাবে, ওকে? আচ্ছা, সো এই যে তোমাদের ডিএনএ রেপ্লিকেশনটা আমাদের শেষ হলো, এই রিলেটেড তোমাদের যদি কারো কোনো ধরনের কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই আমাকে আস্ক করবা, ঠিক আছে? তোমরা হচ্ছে ইনবক্সে আস্ক করবা। তাহলে আমাদের ডিএনএ রেপ্লিকেশনে এখন যদি আমরা একটু বই থেকে দেখি, বই আসলে কী কী লিখছে, ওকে? আচ্ছা, আর তোমাদের চিত্রর ক্ষেত্রে তোমরা হচ্ছে এই চিত্রগুলো দিতে পারো, ঠিক আছে? এই যে হচ্ছে তোমাদের এই চিত্র আর হচ্ছে এই যে উপরে যে চিত্রটা সেইটা দিতে পারো, ওকে? তাহলেই তোমাদের মোর দ্যান এনাফ, আর লাগবে না, ওকে? আচ্ছা, এখন আমরা দেখি, ঠিক আছে? এখন আমরা দেখি যে বইয়ে অ্যাকচুয়ালি কী বলছিল। এই যে অর্ধ সংরক্ষণশীল পদ্ধতিতে আমাদের ডিএনএ অণুর রেপ্লিকেশন বা প্রতিলিপন, ঠিক আছে? সো এই জায়গায় আমাদের এখান থেকে কিছুই পড়তে হবে না। এই যে প্রথমে কি করছে দেখো, আমরা তো এগুলো জানি, প্রথমে হেলিকেজ এনজাইম নামক এনজাইম এসে আমাদের হচ্ছে কি করবে, ডাবল হেলিক্সের প্যাচগুলোকে খুলে দেবে, ঠিক আছে? তারপর এখানে ওয়াই আকৃতির একটা গঠন তৈরি হবে যেটাকে বলা হয় রেপ্লিকেশন ফর্ক, ঠিক আছে? এটা তো আমরা জানি। হ্যাঁ, এই যে হেলিকেজ এনজাইমটা এসে আমাদের হচ্ছে এটাকে খুলে দিল, ঠিক আছে? প্যাচগুলোকে, এদিকে একটা প্যাচ চলে গেল, এদিকে একটা প্যাচ চলে যাবে, ঠিক আছে? আচ্ছা, তারপর আমরা এখান থেকে কিছু পড়ার দরকার নাই। এই যে নতুন স্ট্যান্ডটা সর্বদা 5 প্রাইম প্রান্ত থেকে 3 প্রাইম প্রান্ত অভিমুখী হয়, ঠিক আছে? এটা কিন্তু আমাদের জন্য একটা ইম্পর্টেন্ট এমসিকিউ, ওকে? আচ্ছা, তারপরে কি আরএনএ প্রাইমেজ, এটি একটি রিপ্লিকেশন এনজাইম যা আরএনএ প্রাইমারকে স্ট্যান্ডের সাথে যুক্ত করবে, এটাও আমরা একটু আগেই পড়ে আসছি, তাই না? আচ্ছা, তারপর এই যে ডিএনএ পলিমারেজ 3 এনজাইম, এটা কি করবে, এটাও তো আমরা পড়ে আসছি, তাই না? এটা হচ্ছে আমাদের এ এর সাথে টি, জি এর সাথে সি বন্ধনগুলোকে যুক্ত করে এটা হচ্ছে আমাদের ডিএনএ নতুন স্ট্যান্ড তৈরি করবে, তাই না? তারপরে এখান থেকে আমাদের আর তেমন কিছু পড়ার দরকার নাই, আমরা কিন্তু মেইন জিনিসটা হচ্ছে ওই শীট থেকেই পড়বো, ঠিক আছে? এখান থেকে জাস্ট তোমাদেরকে একটু দেখাইতেছি বইয়ে। আচ্ছা, নতুন যে সূত্রটি নিরবিচ্ছিন্নভাবে ফর্কের দিকে বৃদ্ধি পেতে থাকবে সেটাকে আমরা বলবো হচ্ছে লিডিং সূত্র, এবং যে সূত্রটি রেপ্লিকেশন ফর্কের বিপরীত দিকে বৃদ্ধি পেতে থাকবে সেটাকে আমরা বলবো হচ্ছে ল্যাগিং সূত্র। ল্যাগিং সূত্রে খণ্ডভাবে আমাদের হচ্ছে তৈরি হয়, ওকে? খণ্ডভাবে তৈরি হয়। এই খণ্ড অংশগুলোকে কি বলা হয় দেখো, এই যেখানে বলা হয়েছে ল্যাগিং সূত্রের খণ্ড বিচ্ছিন্ন অংশগুলোকে বলা হয় ওকাজকি খণ্ড, ঠিক আছে? ওকাজকি খণ্ড লাইগেজ এনজাইম ওকাজকি খণ্ডগুলোর মধ্যকার গ্যাপকে সংযুক্ত করবে, ওকে? একদম সহজ, এই সবগুলো জিনিসই কিন্তু আমরা পড়ে আসছি। আচ্ছা, তারপর দেখো এখানে আমাদের কতগুলো এনজাইমের নাম দেওয়া আছে আর সেই এনজাইমগুলোর কাজ দেওয়া আছে। এখানে সবগুলো এনজাইম কিন্তু আমরা পড়ি নাই, হ্যাঁ? জাস্ট এগুলো আমাদের এমসিকিউর জন্য একটু মনে রাখা লাগবে, ঠিক আছে? আচ্ছা, সো এই এনজাইমগুলো কী করবে, ওকে? এতগুলো এনজাইম কিন্তু আমরা অ্যাকচুয়ালি সিকিউর জন্য পড়ি না, ঠিক আছে? সিকিউর জন্য কোনো ইম্পর্টেন্ট না, এগুলো কিন্তু আমাদের এমসিকিউর জন্য একটু মনে রাখা লাগবে, ওকে? সো টপো আইসোম্যারেজ এই এনজাইমটা কী করবে, ডিএনএ অণুকে অতিমাত্রায় পেঁচানো অবস্থা থেকে মুক্ত করে দেবে, ঠিক আছে? টপো আইসোমেরাজ এসে কী করবে, অ্যাকচুয়ালি এখানে অনেকগুলো এনজাইমের একই রকম কাজ থাকতে পারে, ঠিক আছে? ধরো টপো আইসোমেরাজ এটা কী করবে, আমাদের হচ্ছে অতিমাত্রায় পেঁচানো অবস্থা থেকে মুক্ত করে দেবে, ঠিক আছে? ডিএনএ অণুকে। আচ্ছা, সো পরীক্ষার সময় তোমাকে জাস্ট এটা একটু মুখস্থ করবে, এখানে বোঝার তেমন কিছুই নাই, তোমাকে জাস্ট মুখস্থ করতে হবে কোন এনজাইমের কাজ কী। তোমাকে এখান থেকে এমসিকিউ আসবে যে ডিএনএ অণুকে অতিমাত্রায় পেঁচানো অবস্থা থেকে মুক্ত করে কোনটা, তারপর তোমাকে অপশন দেখানো লাগবে টপো আইসোমেরাজ, ঠিক আছে? আচ্ছা, তারপর ডিএনএ হেলিকেজ রেপ্লিকেশন ফর্কে ডিএনএ ডাবল হেলিক্সের প্যাচগুলোকে খুলে দেয়, ঠিক আছে? এটাও হচ্ছে পেঁচানো অবস্থা থেকে মুক্ত করে, এটাও হচ্ছে প্যাচগুলোকে খুলে দেয়। জাস্ট তোমাকে একটু কিওয়ার্ডগুলো মনে রাখতে হবে। যদি তোমাকে বলা হয় অতিমাত্রায় পেঁচানো অবস্থা থেকে মুক্ত করে, তাহলে তোমার এমসিকিউতে আনসার হবে টপো আইসোমেরাজ। তোমাকে যদি বলা হয় যে ডিএনএ ডাবল হেলিক্সের প্যাচগুলো কে খুলে দেয়, তাহলে হবে ডিএনএ হেলিকেজ। জাস্ট হচ্ছে আমাদের একটু মুখস্থ করা লাগবে জিনিসগুলো এমসিকিউর জন্য। ডিএনএ পলিমারেজ 3 এটা কি করবে, এটা তো আমরা পড়ে আসছি, তাই না? এটা হচ্ছে আমাদের 5 প্রাইম প্রান্ত থেকে 3 প্রাইম প্রান্তের দিকে নতুন পরিপূরক স্ট্যান্ড তৈরি করবে, ঠিক আছে? আচ্ছা, তারপর সিঙ্গেল স্ট্যান্ড বাইন্ডিং প্রোটিন নামে হচ্ছে আমাদের একটা এনজাইম আছে, সেটা কি করবে,
আমাদের ডিএনএ অণুকে পুনরায় দ্বিতন্ত্রী অবস্থায় ফিরে আসতে দেয় না। অর্থাৎ ধরো হচ্ছে আমাদের ডিএনএ অণুটা প্যাচটা খুলে ফেললো, ঠিক আছে, তাহলে আবার কিন্তু প্যাচ লেগে যেতে পারে, তাই না? সো এটাই আমাদের প্রতিরোধ করে হচ্ছে সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন বা SSBP, ঠিক আছে। সো এটা জাস্ট MCQর জন্য পড়ো, MCQর জন্য তোমাকে পরীক্ষার সময় এটাই আসবে যে পুনরায় দ্বিতন্ত্রী অবস্থায় ফিরে আসতে দেয় না কোন এনজাইম। আমাদের আনসার হবে হচ্ছে সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন। লাইগেজ কী করবে বলো তো? ওকাজকি খণ্ডকে পরিপূরক স্ট্যান্ডের সাথে যুক্ত করবে, তাই না? এটা আমরা পারি। প্রাইমেজ কী করবে? RNA প্রাইমারকে আমাদের স্ট্যান্ডের সাথে যুক্ত করবে। এটাও কিন্তু আমরা সিকিউতেই পড়ে আসছি, ঠিক আছে, ওই যে পয়েন্টগুলোর মধ্যে। আর লাস্টেরটা এটা দরকার নেই, অতটা ইম্পর্টেন্ট না, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই এনজাইমগুলো আমরা জাস্ট একটু MCQর জন্য মুখস্থ করব, যে মুখস্থ লিখে দিতেছি আমি, ঠিক আছে, যে আমাদের MCQর জন্য অনলি, ঠিক আছে। আর সিকিউর জন্য যেগুলো বললাম সেগুলো আর কি, হ্যাঁ। আচ্ছা, তারপর দেখো তাহলে আমাদের ডিএনএ রেপ্লিকেশন শেষ। এখন আমরা পড়বো হচ্ছে ট্রান্সক্রিপশন। এই যে দেখো, এখন আমরা পড়বো হচ্ছে ট্রান্সক্রিপশন, ওকে। সো ট্রান্সক্রিপশন যে পড়বো, ট্রান্সক্রিপশনও কিন্তু হচ্ছে আমরা তোমাদেরকে PDF অলরেডি দিয়ে দিয়েছি, ঠিক আছে। এই যে ট্রান্সক্রিপশনে, এই যে আমাদের এখানে আমি একটা গাইড থেকে আর কি এইটুক বানাইছি, ওকে। সো হচ্ছে বইয়ে তোমাদের 4-5 পৃষ্ঠা ট্রান্সক্রিপশন দেওয়া আছে, ওকে। তোমাদের কিন্তু পুরোটা পড়ার দরকার নাই। আচ্ছা, আমরা আগে একটু মনে করি যে, আচ্ছা তার আগে আমরা একটু জেনে আসি যে ডিএনএ অণুকে আমরা যে বলতেছি যে এটা হচ্ছে আমাদের তোমার অর্ধ সংরক্ষণশীল পদ্ধতি। এটাকে কেন আমরা অর্ধ সংরক্ষণশীল পদ্ধতি বলতেছি, ঠিক আছে? কারণ হচ্ছে দেখো, এই যে, হ্যাঁ, দেখো এই যে আমাদের অর্ধ সংরক্ষণশীল পদ্ধতি কেন বলতেছি, এখন আমরা এটা সুন্দরভাবে বুঝতে পারবো, ঠিক আছে। এই যে আমাদের প্যাচটা খুলে গেছিলো, এখানে আমাদের নতুন একটা প্যাচ তৈরি হয়েছিল, এখানে একটা নতুন একটা মানে আগের একটা প্যাচ তৈরি হয়েছিল, ওকে। সো তারপর কি এইখানে হচ্ছে আমাদের এই যে, আমরা যদি এই চিত্রটার দিকে খেয়াল করি, ওকে। সো এই চিত্রটার দিকে যদি খেয়াল করি, তাহলে দেখো এই যে আমাদের সূত্রটা, এটা কিন্তু হচ্ছে আমাদের আগের সূত্র, তাই না? এটা কিন্তু আমাদের আগের সূত্র, এটাও কিন্তু হচ্ছে আমাদের আগের সূত্রটা, তাই না? সো এই দুইটা কিন্তু আমাদের আগের সূত্র, যেটা হচ্ছে আমি লাল কালি দিয়ে দাগাইলাম, এটা হচ্ছে আমাদের আগের সূত্র, বুঝতে পারছো? আগের সূত্র, এই দুটো কিন্তু আমাদের আগে থেকেই ছিল। প্লাস এখন যে আমি তোমাদেরকে নীল কালি দিয়ে দেখাবো, এইটা কিন্তু হচ্ছে আমাদের নতুন সূত্র, তাই না? একটা হচ্ছে 5 প্রাইম প্রান্ত থেকে 3 প্রাইম প্রান্তের দিকে গেছে, আর এটাও কিন্তু আমাদের 5 প্রাইম প্রান্ত থেকে 3 প্রাইম প্রান্তের দিকে বিপরীত দিকে গেছে, ঠিক আছে। আচ্ছা, এই যে আমাদের লাল সূত্র আছে, সেটা হচ্ছে আমাদের আগের সূত্র, আর নীলটা হচ্ছে আমাদের নতুন করে তৈরি হয়েছে নতুন সূত্র, ঠিক আছে। তাহলে দেখো আমাদের যখন একটু পরে কিন্তু আলাদা হয়ে যাবে, তাই না? একটু পরে কিন্তু আলাদা হয়ে যাবে সূত্রটা। তাহলে প্রত্যেকটা ডিএনএতে একটা হচ্ছে আমাদের আগের সূত্র আছে আর একটা নতুন সূত্র, হ্যাঁ। ধরো হচ্ছে আমি এইটুক খেয়াল করলাম, এই যে এইটুক খেয়াল করলাম, ওকে। এইটুকের মধ্যে দেখো আমাদের একটা লাল কালির আছে, ঠিক আছে। একটা হচ্ছে আমাদের এই যে লাল কালির সূত্র আছে, যেটা হচ্ছে আমাদের আগের সূত্র, আর একটা হচ্ছে নীল কালির সূত্র, যেটা হচ্ছে আমাদের নতুন সূত্র, ঠিক আছে। তাহলে একটা ডিএনএর মধ্যে আমাদের একটা নতুন সূত্র আছে আর একটা পুরাতন সূত্র, অর্থাৎ অর্ধ সংরক্ষণশীল পদ্ধতি। অর্ধেক হচ্ছে আমাদের আগের মতোই, তাই না? সো এই জন্য এটাকে বলা হয়েছে অর্ধ সংরক্ষণশীল, অর্থাৎ অর্ধেক জিনিস থাকবে আগের জিনিস এবং অর্ধেক থাকবে নতুন জিনিস, এই জন্যই এটাকে বলা হয়েছে হচ্ছে অর্ধ সংরক্ষণশীল পদ্ধতি, ঠিক আছে। আচ্ছা, সো এখন আমরা আবার চলে যাব ট্রান্সক্রিপশনে। সো এই যে আমাদের ট্রান্সক্রিপশন অ্যাকচুয়ালি মানে কি, আমরা যে ডিএনএ পড়লাম না, এখানে তোমরা লিখে রাখো ডিএনএ থেকে হচ্ছে আমাদের mRNA, বুঝতে পারছো? mRNA যে পদ্ধতিতে ডিএনএ থেকে আমাদের mRNA বা মেসেঞ্জার আরএনএ সৃষ্টি হয়, তাকেই বলা হয় হচ্ছে ট্রান্সক্রিপশন, ওকে। এবং এটা হচ্ছে সিকিউর জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর ট্রান্সলেশন আমাদের জন্য সিকিউর জন্য অতটা ইম্পর্টেন্ট না। আমি ভুলে PDF এখানে সিকিউর লিখে রাখছি, ওটা আসলে আমাদের 2-1টা বোর্ডে খুবই রেয়ার আসছে, ওটা আমাদের ওইভাবে পড়ার দরকার নাই, ওকে। আচ্ছা, ডিএনএ, তাহলে এখন আমরা ট্রান্সক্রিপশন পদ্ধতিটা পড়বো, ওকে। আচ্ছা, তাহলে ট্রান্সক্রিপশনটা কি? ইন জেনারেল যে পদ্ধতিতে আমাদের ডিএনএ থেকে mRNA সৃষ্টি হয়, সেই পদ্ধতিটাকেই আমরা বলবো হচ্ছে ট্রান্সক্রিপশন, ওকে। আচ্ছা, এই যে সহজ কথায় দেখো, ডিএনএ থেকে mRNA তৈরির প্রক্রিয়াকেই বলা হয় ট্রান্সক্রিপশন, ওকে। যে পদ্ধতিতে আমাদের ডিএনএ থেকে mRNA সৃষ্টি হবে, তাকে আমরা বলবো হচ্ছে ট্রান্সক্রিপশন। ট্রান্সক্রিপশনে কয়টা ধাপ থাকবে? 3টা ধাপ, ঠিক আছে। একটা হচ্ছে সূচনা ধাপ, একটা হচ্ছে বর্ধিতকরণ ধাপ, আর একটা হচ্ছে আমাদের সমাপ্তিকরণ ধাপ, ঠিক আছে। আচ্ছা, সো এটাও কিন্তু আমরা তোমাদেরকে এইখান থেকে পড়াবো, দেখো। প্লাস হচ্ছে আমরা তোমাদেরকে বই থেকেও দেখাবো, প্লাস হচ্ছে 3D ভিডিও দেখাবো, তাহলে তোমাদের বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, সো এই যে আমাদের ট্রান্সক্রিপশন, এখানে আমাদের প্রথমে কি হয় অ্যাকচুয়ালি দেখো, সূচনা বা প্রারম্ভিক ধাপ, ঠিক আছে। এই যে আমরা 3টা ধাপে ভাগ করতে পারি। প্রথম ধাপটা কি আমাদের বলো তো? সূচনা বা প্রারম্ভিক ধাপ। এখানে অ্যাকচুয়ালি কি হবে, এখানে হচ্ছে আমাদের এই ধাপে ডিএনএ অণুর প্রোমোটার নামক বিশেষ বেস সিকোয়েন্স অংশে ট্রান্সক্রিপশন ফ্যাক্টর ও আরএনএ পলিমারেজ এনজাইম যুক্ত হয়, ঠিক আছে। এখানে অ্যাকচুয়ালি আমাদের কি হবে, ডিএনএ অণুর প্রোমোটার নামক বিশেষ বেস সিকোয়েন্স অংশে ট্রান্সক্রিপশন ফ্যাক্টর এবং আরএনএ পলিমারেজ এনজাইম যুক্ত হয়, ঠিক আছে।
আচ্ছা, এই যে প্রোমোটার জিনিসটা কি, ঠিক আছে, প্রোমোটার জিনিসটা তোমাদের অত ভালো করে বোঝার দরকার নাই, তোমাদেরকে যদি আমি একটু চিত্রে দেখাই তাহলে। আচ্ছা, সো এই যে তোমাদের হচ্ছে এই যে এখানে অনেক জটিল একটা চিত্র দিচ্ছে, এটা তোমাদের একদমই বোঝার দরকার নাই, ঠিক আছে। জাস্ট এখানে দেখো এই যে একটা প্রোমোটার নামক একটা জায়গা থাকে, ঠিক আছে। এই প্রোমোটার নামক যে জায়গাটা আছে, এই জায়গাটাতে থেকেই হচ্ছে আমাদের তোমার ডিএনএ আর যে ট্রান্সক্রিপশন সেটা শুরু হয়। ইন্ট্রন এক্সন এগুলো কোনো দরকার নেই, এগুলো মাথায় নেওয়ার, ঠিক আছে। তোমাদের হচ্ছে মেইন যে জিনিসটা এখানে দেখা লাগবে সেটা হচ্ছে এই চিত্রটা, ওকে। এই জায়গাও অ্যাকচুয়ালি সেম জিনিসটাই আমাদের হবে, বুঝতে পারছো। এখানেও হচ্ছে দেখো এই যে আমাদের ডিএনএ সূত্র, এখানে হচ্ছে আমাদের একটা এনজাইম এসে আমাদের হচ্ছে সূত্রটাকে আলাদা করে দিবে। তারপর এই যে আমাদের ডিএনএ স্ট্যান্ড আছে, এই স্ট্যান্ডটাকে ছাঁচ হিসেবে ব্যবহার করে আমাদের নতুন একটা এই যে 5 প্রাইম প্রান্ত থেকে 3 প্রাইম প্রান্তর দিকে আমাদের একটা হচ্ছে এমআরএনএ তৈরি হবে। এই যে দেখছো এমআরএনএ তৈরি হয়েছে, বুঝতে পারছো। এই যে এই থেকে এইদিকে আমাদের একটা এমআরএনএ তৈরি হয়েছে, আমাদের একটা হচ্ছে তোমার এই যে ডিএনএ যে আছে, এই ডিএনএ কে ছাঁচ হিসেবে ব্যবহার করে আমাদের নতুন একটা এমআরএনএ সূত্র তৈরি হয়েছে, বুঝতে পারছো। আচ্ছা, এটাই হচ্ছে আমাদের ডিএনএ রেপ্লিকেশন, ওকে। সো প্রথমে আমাদের কি হবে দেখো, প্রথমে আমাদের আবার এখানে চলে যাই। এই যে প্রথমে আমাদের তাহলে এখানে কি হইলো দেখো তো, প্রথমে হচ্ছে আমাদের এই যে প্রোমোটার নামক একটা বিশেষ বেস সিকোয়েন্স থাকবে, সেখানে হচ্ছে আমাদের আরএনএ পলিমারেজ এনজাইম যুক্ত হবে। আরএনএ পলিমারেজ কি করবে দেখো, আচ্ছা এই প্রোমোটারই আরএনএ পলিমারেজকে নির্দেশ দেয় ডিএনএ অণুর কোন সূত্রের ট্রান্সক্রিপশন ঘটবে এবং ট্রান্সক্রিপশন কোথা থেকে শুরু হবে, ওকে। সো এই যে আমাদের প্রোমোটারটা আছে, এই প্রোমোটারটাই আমাদের আরএনএ পলিমারেজ নামক একটা এনজাইম আছে, এটার কাজ কি আমি দেখাইতেছি। এই আরএনএ পলিমারেজ এনজাইমকে নির্দেশ দেবে যে ডিএনএ অণুর কোন সূত্রের ট্রান্সক্রিপশন ঘটবে এবং কোথা থেকে ট্রান্সক্রিপশনটা শুরু হবে, ঠিক আছে। আচ্ছা, সো প্রোমোটারে সংযুক্ত হওয়ার পর প্রথমে এই যে আরএনএ পলিমারেজটা কী করবে দেখো, আরএনএ পলিমারেজ ডিএনএ অণুর অংশর বিশেষ পাক খুলে দেয়। যেরকমভাবে আমরা ডিএনএ পলিমারেজ এনজাইম পড়ছিলাম, বলো তো ডিএনএ পলিমারেজ এনজাইমও কিন্তু আমাদের ডিএনএ অণুর পাকগুলো খুলে দিছিল, তাই না। কিন্তু ট্রান্সক্রিপশনে আমাদের আরএনএ পলিমারেজ নামক একটা এনজাইম আসবে, এই আরএনএ পলিমারেজ এনজাইম আমাদের ডিএনএ অণুর বিশেষ পাকগুলোকে খুলে দেবে এবং হাইড্রোজেন বন্ডগুলোকে আলাদা করে দেবে, ঠিক আছে। সো আমরা যদি আরেকটু এই যে চিত্রের দিকে খেয়াল করি, দেখছো এখানেও কিন্তু আমাদের সেম জিনিসটাই হয়েছে, হ্যাঁ এখানেও হচ্ছে আমাদের সেম জিনিসটাই হয়েছে। তোমার হচ্ছে দেখো আমি একটু আগের মতো দেখাই, এই যে ধরো হচ্ছে আমাদের এটা ডিএনএ অণু, এটা হচ্ছে আমাদের ডিএনএ অণুর একটা সূত্র, ঠিক আছে। সো এটাকে কি করবে, এটাকে হচ্ছে আমাদের আগের মতো আলাদা করে দেবে, বুঝতে পারছো। আলাদা মানে কি দেখো, এই যে আমাদের ডিএনএ অণু এইভাবে থাকবে, হ্যাঁ, তারপর হচ্ছে এখান থেকে আমাদের এরকম একটা স্ট্যান্ড তৈরি হবে, তারপর এটা এরকম থাকবে আর এটা এরকম থাকবে, মানে কি আমাদের হচ্ছে এইখান থেকে হচ্ছে ডিএনএ পলিমারেজ এনজাইমটা এসে আমাদের হচ্ছে এটাকে দুই ভাগ করে দেবে। তাহলে এখানে আমাদের কি থাকবে, এটিজিসি বন্ডগুলো থাকবে, এই পাশে আমাদের এটিজিসি বন্ডগুলো থাকবে, সেগুলো কি হবে আমাদের আরএনএ পলিমারেজ এনজাইম এসে ভেঙে দেবে, বুঝতে পারছো। আচ্ছা, সো এখানে ভেঙে দেওয়ার পরে এখানে কিন্তু আমাদের এই যে ভেঙে গেল, তারপর এখানে আমাদের নতুন করে আবার একটা স্ট্যান্ড তৈরি হবে, বুঝতে পারছো। আচ্ছা, এখন যদি এই জিনিসটাকেই আমরা তাহলে 1 নম্বর পয়েন্টটা বুঝতে পারলে আমাদের 50% পড়া হয়ে যাবে। ডিএনএ পলিমারেজটা কিন্তু একদম ছোট, ঠিক আছে। তাহলে আমাদের 1 নম্বর পয়েন্টটা কি ছিল, এটাই, হ্যাঁ এখানে হচ্ছে আমাদের একটা প্রোমোটার নামক জায়গা থাকবে, যেই প্রোমোটার নামক জায়গাতে আমাদের হচ্ছে তোমার ট্রান্সক্রিপশনটা শুরু হবে, ঠিক আছে। এবং এখানে হচ্ছে আমাদের এই যে একটা প্রোমোটার নামক বিশেষ বেস সিকোয়েন্স থাকবে, সেখান থেকেই হচ্ছে আমাদের ট্রান্সক্রিপশনটা শুরু হবে, বুঝতে পারছো। এবং আমাদের হচ্ছে আরএনএ পলিমারেজ এনজাইম আসবে, সেই আরএনএ পলিমারেজ এনজাইমটা কী করবে, ডিএনএ অণুর বিশেষ পাকগুলোকে খুলে দেবে এবং হাইড্রোজেন বন্ডগুলোকে ভেঙে দেবে, ওকে। এখন যদি আমরা একটু ভিডিওতে দেখি, ঠিক আছে, এই জিনিসটা আমরা যদি একটু ভিডিওতে দেখি তাহলে আমাদের বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, সো দেখো একটু ওয়েট করো। Enzyme called RNA polymerase. Tightly packed contain the instructions for making proteins. আচ্ছা, এই যে আমরা এখন ভিডিওতে When a দেখব gene is switched on, an enzyme called RNA polymerase এটা হচ্ছে attaches আমাদের to the আরএনএ start of পলিমারেজ the এনজাইম, দেখছো এই যে তাহলে আমাদের এই যে পেঁচানো গেছানো জিনিসটা কি, এটা হচ্ছে আমাদের ডিএনএ অণু, ঠিক আছে। এখন এই ডিএনএ অণুর উপরে কি হবে, এই যে আরএনএ পলিমারেজ এনজাইমটা একটা আসলো, ঠিক আছে। এই আরএনএ পলিমারেজ এনজাইমটা আসার পর এটা কি করবে বলো তো, এটা হচ্ছে আমাদের এই প্যাচগুলোকে খুলে দেবে, হ্যাঁ আমাদের যে ডিএনএর প্যাচগুলো আছে এই প্যাচগুলোকে খুলে দেবে, প্লাস এইখানে যে আমাদের এটিজিসি যেই বন্ডগুলো আছে সেই বন্ডগুলোকে ভেঙে দেবে, বুঝতে পারছো। বায়োজিনে পাচ্ছেন আপনার ত্বকের ধরন ও আচ্ছা of DNA. Start of the gene. আরএনএ পলিমারেজ এনজাইম আসলো, আরএনএ It moves পলিমারেজ এই along যে the দেখছো DNA, আমাদের হচ্ছে making যে a strand বন্ডগুলোকে of ভেঙে দিচ্ছে, messenger বুঝতে পারছো। RNA out of এই যে 3 আমাদের প্যাচগুলো bases in খুলে the দিচ্ছে, প্লাস যে nucleus. বন্ডগুলো ছিল সেই বন্ডগুলোকে ভেঙে The দিচ্ছে। DNA code genes contain the instructions for দেখাই। making proteins.
এই যে When a gene is switched এখন on, আমাদের an এই যে enzyme called আরএনএ RNA পলিমারেজ polymerase এনজাইম attaches to the আসলো start of the আরএনএ gene. পলিমারেজ এনজাইম It আসার moves পর along কি the করবে DNA, এই যে making a আমাদের strand of হচ্ছে messenger RNA out of free প্যাচগুলোকে bases in খুলে the দিল, ঠিক আছে, এই nucleus. যে প্যাচগুলো খুলে দিতেছে, ঠিক আছে। একই সাথে আবার কিন্তু এটা আমাদের নতুন করে ওই যে স্ট্যান্ডটা তৈরি হবে, বুঝতে পারছো? এই যে নতুন সাথে এ এর The সাথে টি, DNA জি এর সাথে code সি, এ এর সাথে determines টি, the জি এর order সাথে সি, in which এভাবে the কিন্তু free আমাদের bases are নতুন added করে to the স্ট্যান্ডটা messenger RNA. যুক্ত হতে থাকবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা কিন্তু আমরা পেয়ে ফেললাম, তাই না, যে হচ্ছে আরএনএ পলিমারেজ এনজাইম এসে কী করবে বলো তো, আমাদের হচ্ছে ডিএনএর অংশের বিশেষ পাকগুলোকে খুলে দেবে এবং হাইড্রোজেন বন্ডগুলোকে ভেঙে দুটি সূত্রকে আলাদা করে দেবে, ঠিক আছে। এই যে তারপর 2 নাম্বার সূত্র বর্ধিতকরণ বা দীর্ঘায়ন ধাপ। এই ধাপে অ্যাকচুয়ালি আমাদের কি হবে, আরএনএ পলিমারেজ 2, ঠিক আছে, আরএনএ পলিমারেজ 2 নামক আরেকটা এনজাইম এটিপি, জিটিপি, ইউটিপি, সিটিপি থেকে টেমপ্লেটের ভিত্তিতে প্রয়োজনীয় নিউক্লিওটাইড সংযুক্ত করবে। আচ্ছা, এটিপি মানে কি? এটিপি মানে হচ্ছে অ্যাডিনোসিন ট্রাইফসফেট, জিটিপি মানে হচ্ছে গুয়ানিন ট্রাইফসফেট, ইউরাসিল ট্রাইফসফেট, আর সি মানে কি আমাদের সাইটোসিল ট্রাইফসফেট, ঠিক আছে। আচ্ছা, সো আমরা জানি এগুলো তোমার মনে রাখার দরকার নাই, হ্যাঁ, জাস্ট এটিপি, জিটিপি, ইউটিপি আর সিটিপি, এগুলো কি আমাদের যে অ্যারেনিন, সাইটোসিন, গুয়ানিন, থায়ামিন, ইউরাসিল, ঠিক আছে, ওই জিনিসগুলো আর কি, ঠিক আছে। এগুলো হচ্ছে আমাদের যুক্ত করতে থাকবে, বুঝতে পারছো? আচ্ছা, এভাবে সূচনা স্থান থেকে এমআরএনএ সূত্র বর্ধিতকরণ চলতে থাকবে এবং 5 প্রাইম প্রান্ত থেকে 3 প্রাইম প্রান্ত অভিমুখে আরএনএ পলিমারেজ অগ্রসর হতে থাকবে এবং আরএনএ পলিমারেজ অগ্রসর হওয়ার পর ডিএনএ অণুর পাক খুলে যাওয়া অংশে আবার পাক তৈরি হয়, ঠিক আছে। আচ্ছা, সো এই যে আমাদের অ্যাকচুয়ালি আমি যদি বইয়ের দিকে তাকাই আবার, এই যে এখানে আমরা জিনিসটা আরও ভালো বুঝতে পারবো। হ্যাঁ, সো আমি তো তোমাদেরকে বলছিলাম, তাই না, যে হচ্ছে আমাদের এই জায়গায় অ্যাকচুয়ালি কী হবে বলো তো, এই জায়গায় হচ্ছে আমাদের এই যে ডিএনএ অণুটা আলাদা হয়ে গেল, তাই না। তারপর এটা কি আমাদের ডিএনএ অণু, ঠিক আছে, এই যে ডিএনএ একটা স্ট্যান্ড আছে, ঠিক আছে। তারপর এখানে আমাদের নতুন করে এই যে 5 প্রাইম প্রান্ত থেকে 3 প্রাইম প্রান্তর দিকে আমাদের নতুন করে এমআরএনএ তৈরি হতে থাকবে, ঠিক আছে। এবং এখানে কিন্তু নতুন করে হচ্ছে আমাদের এটিজিসির বন্ডগুলো তৈরি হতে থাকবে, দেখছো, এ এর সাথে টি, এ এর সাথে টি, জি এর সাথে সি, জি এর সাথে সি, এরকম করে আর কি, ঠিক আছে। আচ্ছা, তারপরে যে ইউরাসিল, এ এর সাথে ইউ, ঠিক আছে, এভাবে হচ্ছে আমাদের এই বন্ডগুলো আবার নতুন করে যুক্ত হতে থাকবে, বুঝতে পারছো? এই যে আমাদের হাইড্রোজেন যেই বন্ডগুলো আছে সেই বন্ডগুলো যুক্ত হতে থাকবে। তারপরে আমাদের কি হবে বলো তো, এভাবে হচ্ছে আমাদের এমআরএনএটা কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে, এভাবে হচ্ছে আমাদের এমআরএনএ তৈরিটা কমপ্লিট হয়ে যাবে, ওকে। আচ্ছা, সো তাহলে এখন যদি তোমাদেরকে আমি আবার হচ্ছে এটা দেখাই, আচ্ছা, সো তাহলে এখানে তো আমরা পড়লাম 2 নাম্বার ধাপে, ঠিক আছে। এখানে আমাদের কি করবে বলো তো, এখানে হচ্ছে আমাদের তোমার আরএনএ পলিমারেজ 3 নামক এনজাইম এটিপি, জিটিপি, ইউটিপি এবং সিটিপি থেকে টেমপ্লেটের ভিত্তিতে মানে কি অ্যাডেনোসিন ট্রাইফসফেট, গুয়ানিন ট্রাইফসফেট এগুলো যুক্ত হতে থাকবে, ঠিক আছে। এভাবে এমআরএনএ সূত্র বর্ধিত হতে থাকবে, ঠিক আছে। অর্থাৎ এ এর সাথে টি, এই যে এ এর সাথে টি, তারপরে হচ্ছে জি এর সাথে সি, এই বন্ডগুলো আবার আমাদের যুক্ত হতে থাকবে, যেটা হচ্ছে আমরা এখানেই দেখলাম, তাই না, যেটা হচ্ছে আমরা এই জায়গায় কিন্তু দেখে ফেলছি, ঠিক আছে। এই যে এ এর সাথে টি, তারপর জি এর সাথে সি, এই বন্ডগুলো আমাদের নতুন করে তৈরি হতে থাকবে। কে তৈরি করবে বলো তো, ওই যে তৈরি করবে হচ্ছে আমাদের আরএনএ পলিমারেজ 2 নামক এনজাইম হচ্ছে এটা আমাদের তৈরি করতে থাকবে, ঠিক আছে। তারপরে আমাদের এখান থেকে যেটা পড়া লাগবে সেটা হচ্ছে সমাপ্তিকরণ ধাপ, ঠিক আছে, সমাপ্তিকরণ ধাপ। হ্যাঁ, সো আরএনএ সূত্র বর্ধিতকরণ শেষে আরএনএ পলিমারেজ সমাপ্তি স্থানে পৌঁছালে এনজাইমটি মুক্ত হয়ে যায় এবং ট্রান্সক্রিপশন হচ্ছে আমাদের সমাপ্তি ঘটবে, ঠিক আছে। সো হচ্ছে তাহলে আমাদের যখন এই সূত্রটা কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে, যখন হচ্ছে আমাদের এমআরএনএ তৈরি কমপ্লিট হয়ে যাবে তখন কি হবে, আরএনএ সূত্র বর্ধিতকরণ শেষ হলে আরএনএ পলিমারেজ সমাপ্তি স্থানে পৌঁছালে আমাদের আরএনএ পলিমারেজ যে এনজাইমটা আছে সেই এনজাইমটা হচ্ছে আমাদের এই যে আমাদের ডিএনএ থেকে দূরে সরে যাবে এবং আমাদের এটা সমাপ্তি হবে, ওকে। এটা যদি আমি তোমাদেরকে ভিডিওতে দেখাই তাহলে বিষয়টা তোমাদের আরো ক্লিয়ার হবে। এই যে আরএনএ পলিমারেজ এনজাইম কি করতেছে বলো তো, আমাদের আরেকটু পিছনে কেটে দেই। এই যে আরএনএ পলিমারেজ The এনজাইম DNA আমাদের পাক code খুলে দিতেছে determines the order in which এবং the free পলিমারেজ bases 2 are এনজাইম added নতুন to করে the messenger আমাদের এখান থেকে এই যে RNA. এ এর সাথে টি, জি এর সাথে সি, তারপরে এ This এর সাথে ইউ, এই process যে is বন্ডগুলোকে called যুক্ত করতেছে। transcription. হ্যাঁ, এই যে এভাবে বন্ডগুলোকে যুক্ত করতেছে আর এটা কিন্তু আমাদের আলাদা হিসাবে এই যে আমাদের মেসেঞ্জার আরএনএতে তারপর আলাদা হয়ে গেল, দেখছো, এরকম যুক্ত করতে করতে আমাদের হচ্ছে আস্তে করে মেসেঞ্জার আরএনএটা Before the messenger RNA can be used as a template for the production of proteins, it needs to be processed. আরএনএটা কিন্তু আমাদের আলাদা হয়ে গেছে। This involves removing and তাহলে adding. এখন আমরা বুঝতে পারলাম অ্যাকচুয়ালি কি হবে। আমরা যদি আবার পিডিএফ এ ফিরে যাই তাহলে দেখো,
হ্যাঁ, সো এই যে আমাদের এমআরএনএটা তৈরি হয়েছিল, ঠিক আছে, এই যে এমআরএনএ, এই যে আমাদের এমআরএনএটা, এটা হচ্ছে আমাদের যখন শেষ হবে তখন এই এমআরএনএটা আমাদের আলাদা হয়ে যাবে, বুঝতে পারছো? এই এমআরএনএটা হচ্ছে আমাদের ডিএনএ থেকে সরে আলাদা হয়ে যাবে, যেটা আমি একটু আগেই ভিডিওতে দেখলাম। অর্থাৎ আমাদের অ্যাকচুয়ালি কী হবে, একদম লাস্টের দিকে হচ্ছে আমাদের যখন এই এমআরএনএটা সমাপ্তি স্থলে পৌঁছাবে, তখন এখান থেকে আমাদের আরএনএ পলিমারেজ এনজাইমটা চলে যাবে এবং এই এমআরএনএটা আমাদের আলাদা হয়ে যাবে, এবং এভাবেই হচ্ছে আমাদের ডিএনএ থেকে এমআরএনএটা তৈরি হবে। ওকে, আচ্ছা, আমি জানি তোমরা এখন অনেক কিছুই বুঝতে পারবে না, বারবার হচ্ছে মানে এই পয়েন্টগুলো আমি যে পড়াইছি এগুলো দেখতে থাকো, প্লাস হচ্ছে তোমাদেরকে আমি ভিডিওটাও দিয়ে দিব, ওই ভিডিওটা তোমরা বারবার যদি দেখো তাহলে হচ্ছে তোমাদের এই বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, সো তাহলে হচ্ছে এখন আমরা আবার একটু এই পয়েন্টগুলোকে সামারাইজ করি, ঠিক আছে? সো পয়েন্টগুলোকে যদি সামারাইজ করি তাহলে আমাদের কি হলো বলো তো? প্রথমে হচ্ছে আমাদের এই যে প্রোমোটার নামক একটা জায়গায়, ঠিক আছে, এই যে প্রোমোটার নামক একটা বিশেষ বেস সিকোয়েন্স অংশে ট্রান্সক্রিপশনটা আমাদের কী হবে বলো তো? শুরু হবে। এই প্রোমোটারই আমাদের আরএনএ পলিমারেজ এনজাইমকে নির্দেশনা দেবে সব কিছু, ঠিক আছে? আরএনএ পলিমারেজ এনজাইম এসে কী করবে বলো তো? ডিএনএ অণুর বিশেষ পাকগুলোকে খুলে দেবে এবং হাইড্রোজেন বন্ডগুলোকে ভেঙে দেবে। আরএনএ পলিমারেজ 2 এনজাইম এসে কী করবে? ওই যে এ এর সাথে টি এটিজিসি যেই বন্ডগুলো আছে সেই বন্ডগুলোকে আমাদের যুক্ত করতে থাকবে এবং 5 প্রাইম প্রান্ত থেকে 3 প্রাইম প্রান্তর দিকে আমাদের নতুন করে সূত্রটা তৈরি হতে থাকবে, ঠিক আছে? তারপর কি হবে? তারপর হচ্ছে যখন সমাপ্তিকরণ বা সমাপন ধাপ, আরএনএ সূত্র বর্ধিতকরণ শেষে যখন আমাদের এটা শেষ হয়ে যাবে তখন আমাদের হচ্ছে এনজাইমটা মুক্ত হয়ে যাবে এবং ট্রান্সক্রিপশনের সমাপ্তি ঘটবে, ঠিক আছে? তারপর কি হবে? আমাদের ওই যে এই যে আমাদের এমআরএনএটা ছিল, হ্যাঁ, এই যে আমরা আবার দেখাইতেছি, এই যে আমাদের এমআরএনএটা ছিল, এই এমআরএনএটা আমাদের ডিএনএ থেকে আলাদা হয়ে যাবে এবং হচ্ছে এটা স্বতন্ত্র একটা এমআরএনএ হিসেবে আমাদের কাজ করবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা আমাদের শেষ। ওকে, এগুলো তোমার কিছু পড়ার দরকার নেই, এটা জাস্ট একটু দেখো। এমআরএনএ স্ট্র্যান্ড তৈরি হবে 5 থেকে 3 অন্তর্মুখী, এটা তো আমরা পড়লামই। ওকে, তারপর এগুলো তোমার কিছু পড়ার দরকার নেই, এগুলো স্কিপ করবা। হ্যাঁ, এগুলো তোমার তেমন কিছুই পড়ার দরকার নাই। আচ্ছা, সো আজকে হচ্ছে আমাদের ডিএনএ তোমার হচ্ছে রেপ্লিকেশন এবং ট্রান্সক্রিপশন আর ট্রান্সলেশন, এই তিনটা জিনিস নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে? তারপর হচ্ছে তোমাদের আর 2-1টা পৃষ্ঠা বাকি থাকে এমসিকিউর টপিক, ঠিক আছে? এমসিকিউর কিছু টপিক বাকি থাকে, ওই টপিকগুলো একদমই কম, প্লাস হচ্ছে আমাদের এখান থেকে যত ধরনের মেডিকেলের কোয়েশ্চেন আসছে, প্লাস আমাদের যে সিকিউ, এই জিনিসগুলো হচ্ছে আমি তোমাদেরকে নেক্সট ক্লাসে সলভ করে দেবো, ঠিক আছে? আচ্ছা, সেগুলো তোমার কিছুই পড়ার দরকার নাই, ঠিক আছে? আদিকোষ প্রকৃতকোষ সেটা জাস্ট একবার রিডিং পড়বে, অতটা ইম্পর্টেন্ট না। হ্যাঁ, স্কিপ করো, সমস্যা নাই। আচ্ছা আচ্ছা, এখানে একটা ইম্পর্টেন্ট এমসিকিউ আছে, সেটা হচ্ছে রিজার্ভ ট্রান্সক্রিপশন, ঠিক আছে? অনেক সময় কি হয় জানো? অনেক সময় হচ্ছে আমাদের আমরা কি জানি, জেনারেলি হচ্ছে আমাদের ডিএনএ থেকেই তো এমআরএনএ তৈরি হয়, তাই না? একটু আগে আমরা পড়ে আসলাম, কিন্তু অনেক সময় উল্টা জিনিসটা ঘটে। হ্যাঁ, উল্টা জিনিস কী ঘটবে বলো তো? এমআরএনএ থেকে অনেক সময় ডিএনএ তৈরি হবে, এটাকে আমরা বলবো হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপশন। এবং এরকম একটা ভাইরাসের নাম হচ্ছে আমাদের মানে রিট্রো ভাইরাস, ঠিক আছে? আচ্ছা, এই যে আমাদের এইচআইভি ভাইরাসকে একটা রিট্রো ভাইরাস বলা হয়। হ্যাঁ, এইচআইভি ভাইরাসকে আমাদের রিট্রো ভাইরাস বলা হয়, কারণ এইচআইভি ভাইরাসে আমাদের রিজার্ভ ট্রান্সক্রিপশন হইতে দেখা যায়, রিভার্স ট্রান্সক্রিপশন, অর্থাৎ উল্টো ট্রান্সক্রিপশন হয়, ঠিক আছে? এটা জাস্ট এমসিকিউর জন্য মনে রাখো, আমাদের যেই ভাইরাসে আমাদের রিভার্স ট্রান্সক্রিপশন ঘটবে সেই ভাইরাসটাকে বলা হয় রিট্রো ভাইরাস, এবং এরকম একটা ভাইরাসের নাম হচ্ছে আমাদের এইচআইভি। আচ্ছা, তারপর ট্রান্সলেশন। ওকে, এখানে তোমাদের সিকিউটা কেটে দাও, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের সিকিউর জন্য পড়ার কোনো দরকার নাই, এখানে আমি ভুলে লিখছি, ঠিক আছে? সো এই ট্রান্সক্রিপশনটা আমি দেখছি বোর্ড অ্যানালাইসিস করে, তেমন কোনো বোর্ডেই আসে না, খুব রেয়ার 2-1টা বোর্ডে, তাও হচ্ছে এই প্রক্রিয়াটা আসে না। হ্যাঁ, সো তোমরা এটা চাইলে স্কিপ করতে পারো, এখানে আমাদের ডিটেলসে পড়ার দরকার নাই। জাস্ট আমরা এটা জানবো যে ট্রান্সলেশন কাকে বলে। হ্যাঁ, যে প্রক্রিয়ায় আমাদের এমআরএনএ থেকে প্রোটিন তৈরি হবে, ঠিক আছে? আমরা বললাম ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হয়, এবং যে প্রক্রিয়ায় আমাদের এমআরএনএ থেকে প্রোটিন তৈরি হবে সেই প্রক্রিয়াটাকে আমরা বলবো হচ্ছে ট্রান্সলেশন, ঠিক আছে? আচ্ছা, সো দেখো তাহলে এই জায়গায় আমাদের সেম জিনিসটাই বলছে, নিউক্লিক অ্যাসিড মানে কি? ডিএনএ, ঠিক আছে? নিউক্লিক অ্যাসিড মানে কি? আমাদের ডিএনএ, বুঝতে পারছো? আচ্ছা, ডিএনএ থেকে পলিপেপটাইড তথা প্রোটিন মানে কি? প্রোটিন তৈরি হচ্ছে আমাদের ট্রান্সলেশন, অর্থাৎ যে পদ্ধতিতে আমাদের ডিএনএ থেকে প্রোটিন তৈরি হবে সেটাকে আমরা বলবো হচ্ছে ট্রান্সলেশন। ওকে, আচ্ছা, এই যে আমাদের তোমাদের এখানে পয়েন্টগুলো আছে, এগুলো তোমার পড়ার কোনো দরকার নাই, এগুলো লাস্টে আবার হচ্ছে আমাদের অনেক আলোচনা আছে, লাস্টে আমরা জিনিসগুলো পড়বো, ঠিক আছে? ট্রান্সলেশনে আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে জেনারেলি আমাদের ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশনের মধ্যে পার্থক্য, এই জিনিসটা আমরা পড়বো, ঠিক আছে? ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশনের মধ্যে পার্থক্য, এই জিনিসটা আমরা পড়বো। ওকে, সো তাহলে তোমরা এখন জানো ট্রান্সক্রিপশন মানে কি? ট্রান্সক্রিপশন মানে হচ্ছে আমাদের এমআরএনএ থেকে ডিএনএ থেকে এমআরএনএ তৈরি। আর ট্রান্সলেশন মানে কি? ট্রান্সলেশন মানে হচ্ছে আমাদের, বলো তো কি? ট্রান্সলেশন মানে হচ্ছে আমাদের
এমআরএনএ থেকে যে প্রক্রিয়ায় প্রোটিন তৈরি হয় সেটাকে আমরা বলবো হচ্ছে ট্রান্সলেশন। ওকে, সো এই জায়গায় এই জিনিসটাই আমাদের বলছে। ওকে, যে ডিএনএ অণুতে আমাদের হচ্ছে আরএনএ এমআরএনএ অণুতে কপি করার প্রক্রিয়াকেই বলা হয় ট্রান্সক্রিপশন, অর্থাৎ ডিএনএ থেকে আমাদের এমআরএনএ তৈরি হচ্ছে ট্রান্সক্রিপশন। তোমরা এটা লিখবো। ওকে, ট্রান্সলেশন কাকে বলে সেটা লিখবো আমরা। এমআরএনএ থেকে প্রোটিন তৈরির প্রক্রিয়াকে বলা হয় হচ্ছে ট্রান্সলেশন। আমরা জাস্ট পার্থক্যটা পড়বো, এই পার্থক্যটা কিন্তু আমাদের সিকিউতে আসে, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমাদের যেটা দেখা লাগবে সেটা হচ্ছে ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায় কী হয় বলো তো? এটিপি, জিটিপি, সিটিপি, ইউটিপি এগুলো আমাদের দরকার হয়, এটা কিন্তু আমরা একটু আগেই দেখে আসলাম। কিন্তু ট্রান্সলেশনে আমাদের কিন্তু এগুলা কিছু দরকার হয় না। আমাদের এখানে 20টি অ্যামিনো অ্যাসিড ব্যবহৃত হয়, ঠিক আছে? মনে রাখবা ট্রান্সলেশনে হচ্ছে আমাদের 20টা অ্যামিনো অ্যাসিড ব্যবহৃত হবে, এগুলো জাস্ট একটু মুখস্থ করবা, ঠিক আছে? 3 নম্বরে এই প্রক্রিয়াটি কোষের নিউক্লিয়াসের মধ্যে সংঘটিত হবে, আর ট্রান্সলেশন আমাদের সাইটোপ্লাজমে সংঘটিত হবে, একদম সহজ। 4 নাম্বার, ট্রান্সক্রিপশন প্রক্রিয়াটি রাইবোজোমের সাথে সম্পর্কিত নয়, কিন্তু ট্রান্সলেশন প্রক্রিয়াটি আমাদের রাইবোজোমের সাথে সম্পর্কিত। এটা তো খুবই সহজ, যেহেতু রাইবোজোমে আমাদের প্রোটিন সংশ্লেষণ করে, তাই না? সো ট্রান্সলেশন মানে কি? প্রোটিন তৈরি করা, তাহলে এটা রাইবোজোমের সাথে সম্পর্কিত অবশ্যই থাকবে, তাই না? আচ্ছা, তারপর ট্রান্সক্রিপশন প্রক্রিয়া আমাদের আরএনএ পলিমারেজ এনজাইম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, আর ট্রান্সলেশন প্রক্রিয়ায় হচ্ছে আমাদের অ্যাক্টিভেটিং এনজাইম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, ঠিক আছে? আচ্ছা, তারপর 6 নম্বর পয়েন্টটা তোমাদের পড়ার অতটা দেখতেছি আমি দরকার নাই। 6 নম্বর, জাস্ট এই 5টা পার্থক্য আমরা পড়বো। তোমাদের কিন্তু পরীক্ষার সময় এই জিনিসটা মাঝে মধ্যে আসে যে ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশনের মধ্যে পার্থক্য লিখো। ওকে, তাহলে আমরা ট্রান্সলেশন পড়লাম যে ট্রান্সলেশনের জন্য আমাদের একটা আরএনএর দরকার হবে। সেই আরএনএটার নাম কি বলো তো? সেই আরএনএটার নাম হচ্ছে আমাদের এমআরএনএ। হ্যাঁ, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। অনেক সময় কোয়েশ্চেন আসে যে আমাদের ট্রান্সলেশনের জন্য এমআরএনএ কেন গুরুত্বপূর্ণ। তাহলে আমরা তো জানি এমআরএনএ আমাদের কেন গুরুত্বপূর্ণ। এমআরএনএতেও হচ্ছে আমাদের এমআরএনএ থেকেই তো আমাদের প্রোটিন তৈরি হবে, এটাকেই তো আমরা ট্রান্সলেশন বলবো, ঠিক আছে? এবং তোমাদেরকে যে আমি আরএনএর প্রকারভেদ পড়াইছিলাম, সেই আরএনএর প্রকারভেদের মধ্যেও কিন্তু এমআরএনএর কাজ ছিল, মনে আছে কি? এমআরএনএ কিন্তু হচ্ছে আমাদের ওই যে অ্যামিনো অ্যাসিড কোড করে, সেই অ্যামিনো অ্যাসিড কোডগুলো থেকেই কিন্তু আমাদের প্রোটিন তৈরি হয়, ঠিক আছে? এই যে 20টা অ্যামিনো অ্যাসিড কোড তৈরি করবে, সেগুলো থেকেই কিন্তু আমাদের প্রোটিন তৈরি হবে। আমরা যে এমআরএনএ পড়ছিলাম না একটু আগে, আমরা তোমাদেরকে আবার দেখাই নিয়ে আসি। এই যে এমআরএনএ, ঠিক আছে? এই যে এমআরএনএ কী করতো মনে আছে? এমআরএনএ হচ্ছে এই যে নির্দিষ্ট অ্যামিনো অ্যাসিড অনুক্রম বাছাই করতো, তারপর এটা কী করতো? ট্রান্সক্রিপশনের মাধ্যমে, আমরা তো জানি ডিএনএ থেকে এমআরএনএর মাধ্যমে আমাদের ট্রান্সক্রিপশন সৃষ্টি হয়। ওকে, এটা কিন্তু আমরা জানি। ওকে, আচ্ছা, সো এইটাই কী করবে? আমাদের অ্যামিনো অ্যাসিডগুলোকে কোড করবে। অ্যামিনো অ্যাসিডগুলোকে কোড করার মাধ্যমেই এমআরএনএ থেকে হচ্ছে আমাদের কী তৈরি হবে বলো তো? প্রোটিন তৈরি হবে, ঠিক আছে? এমআরএনএ থেকে হচ্ছে আমাদের প্রোটিন তৈরি হবে। ওকে, এটাই হচ্ছে আমাদের ট্রান্সলেশন। ওকে, আচ্ছা, তাহলে ট্রান্সক্রিপশন কি আর ট্রান্সলেশন কি, এই জিনিসটা আশা করি তোমরা একদম সুন্দরভাবে বুঝতে পারছো। ওকে, আচ্ছা, এখন আমাদের একটা জিনিস দেখা লাগবে, সেটা হচ্ছে দেখো, হ্যাঁ, তাহলে আশা করি আমরা ট্রান্সক্রিপশন আর ট্রান্সলেশনের মধ্যে তোমরা মেইন পার্থক্যটা বুঝতে পারছো, যে হচ্ছে যে প্রক্রিয়ায় আমাদের ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হবে তাকে বলবো আমরা ট্রান্সক্রিপশন, এবং যে প্রক্রিয়া আমাদের এমআরএনএ থেকে প্রোটিন তৈরি হবে তাকে বলবো হচ্ছে আমরা ট্রান্সলেশন। ওকে, আচ্ছা, তারপর এখানে দেখো জীববিজ্ঞানের কেন্দ্রীয় তত্ত্ব বা সেন্ট্রাল ডগমা, এটা এখন পড়ার দরকার নাই। আচ্ছা, তোমাদেরকে এখন একটা জিনিস দেখা লাগবে, সেটা হচ্ছে দাঁড়াও, এই যে সেন্ট্রাল ডগমা, এই যে এই অ্যারো চিহ্নটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এটা আমাদের উদ্দীপকে আসে, ঠিক আছে? পরীক্ষার সময় উদ্দীপকে আসে, ঠিক আছে? তাহলে দেখো এই যে ডিএনএ থেকে আমাদের ট্রান্সক্রিপশনের মাধ্যমে এমআরএনএ তৈরি হইতেছে, আবার এমআরএনএ থেকে হচ্ছে আমাদের ট্রান্সলেশনের মাধ্যমে প্রোটিন তথা পলিপেপটাইড তৈরি হইতেছে। এই যে আমাদের চেইনটা বা ফ্লোচার্টটা, এটা কিন্তু আমাদের মনে রাখা লাগবে, ঠিক আছে? এটা আমাদের মনে রাখা লাগবে, কারণ হচ্ছে তোমাদের পরীক্ষার সময় অনেক সময় এরকম দিয়ে দেবে, ট্রান্সক্রিপশনটা এখানে দেওয়া থাকবে না, তোমাকে বলবে যে এখানে মনে করো এক্স দেওয়া থাকবে, আর এখানে ট্রান্সলেশন দেওয়া থাকবে না, এখানে মনে করো ওয়াই দেওয়া থাকবে, তোমাকে বলবে হচ্ছে এক্স পদ্ধতি বর্ণনা করো। তাহলে এক্স পদ্ধতি কোনটা? ডিএনএ, এই যে এক্স পদ্ধতি। ওকে, ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হয় কোন প্রক্রিয়ায়? ট্রান্সক্রিপশন। তাহলে তোমাকে ট্রান্সক্রিপশন প্রক্রিয়াটা বর্ণনা করতে হবে, ঠিক আছে? তাহলে এই চিত্রটা কিন্তু আমাদের ভালো করে পারা লাগবে, ঠিক আছে? এই যে আমাদের তোমার হচ্ছে যে অ্যারো চিহ্নটা, এটা একটু আমাদের মনোযোগ দিয়ে পড়া লাগবে। তাহলে আমরা আজকে এখানেই শেষ করতেছি। আমাদের মোটামুটি ডিএনএ রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন এগুলোর জন্য যতটুকু দরকার আমি ততটুকু একদম সুন্দরভাবে পড়াই দিচ্ছি। তোমাদের কাজ কী হবে? তোমরা এই ভিডিওটা বারবার দেখবা, আমি যেই তোমাদেরকে পিডিএফ দিছি নোটের, সেই নোটটা দেখবা, প্লাস হচ্ছে তোমরা হচ্ছে ভিডিওটা দেখবা, তাহলেই তোমাদের কাছে এই বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? অ্যান্ড তোমরা
এরপরে হচ্ছে আমি তোমাদেরকে দুই একটা এমসিকিউর পৃষ্ঠা বাকি আছে, সেই এমসিকিউগুলো একটু পড়াবো আমাদের। আর এই যে জিনিসগুলো বাকি আছে নিচে, প্লাস হচ্ছে আমি তোমাদেরকে কী করবো বলো তো, তোমাদেরকে হচ্ছে মেডিকেল অ্যাডমিশন টেস্ট প্লাস হচ্ছে সিকিউতে তোমাদের যতটুকু বাকি ছিল, ঠিক আছে, সেই সিকিউর বাকিগুলো তোমাদেরকে আমি সলভ করে দিব, ওকে, নেক্সট ক্লাসে। তাহলে কিন্তু তোমাদের এই চ্যাপ্টারটা A to Z ফুল শেষ হয়ে যাবে, ঠিক আছে। আল্লাহ হাফেজ।